শুভেচ্ছা জানাচ্ছি সকল সদস্যদের আমাদের কোর্সের আজকের প্রথম ক্লাসে। আমাদের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাতেই আর একটা নতুন কোর্স চালু করতে পেরেছি আমরা। সেই কোর্সের প্রথম ক্লাস আজকে। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে। প্রথম ক্লাস পেইড কোর্স, যেহেতু আপনারা টাকা দিয়ে করছেন এটা, সবাইকে অনুরোধ করছি এবং কি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা প্রত্যেকটি ক্লাসে উপস্থিত থাকবেন। কেননা একটি ক্লাস যদি মিস করেন তাহলে আপনার ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ধারাবাহিকতা থাকবে না, আপনারা দেখতে ইচ্ছে করবে না। তো সেজন্য অনলাইন ক্লাসে প্রত্যেকটি ক্লাসে করতে হয় এবং কি লাইভে উপস্থিত থেকে করতে হয়। আর একটা কথা হচ্ছে যে যদি এমন মনে করেন যে ক্লাসটি তো থাকবে, ক্লাস আমরা কিন্তু ডিলিট করব না। এই গ্রুপে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আবার বলছি এই গ্রুপে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যারা কোর্সটি করতে আগ্রহী ছিলেন এবং কি টাকা পরিশোধ করেছেন। ঠিক আছে? আর আমাদের পুরাতন সদস্যরা কয়েকজন এখানে আছেন। তো এটাই বলবো যে ভিডিওগুলি কিন্তু থাকবে, প্রতিটি ক্লাস এখানে সেভ থাকবে। আপনারা ইচ্ছে করলে পরবর্তীতে একটা ক্লাস 5 বার, 6 বার, 10 বার, যতবার ইচ্ছে ততবার দেখতে পাবেন। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এটি দ্বিতীয়বারও দেখতে হবে না যদি আপনি লাইভ ক্লাসে উপস্থিত থাকেন। এটা ঠিক যে অনেকের অনেক রকম সমস্যা থাকে, সেজন্য অনেকে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। পারিবারিক সমস্যা থাকে, নেটের প্রবলেম থাকে, মোবাইলের প্রবলেম থাকে, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে কখনো এমনটা করবেন না যে এখন দেখবো না পরে দেখবো। ঠিক আছে? তো আমরা এখন ক্লাসটি শুরু করি। আবার বলছি, নাউন নিয়ে ক্লাস হবে দুটো। একটি হবে ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে, অর্থাৎ নাউনের প্রকারভেদ নিয়ে। আর দ্বিতীয় ক্লাসটি হবে আইডেন্টিফিকেশন অফ নাউন নিয়ে, অর্থাৎ কিভাবে একটি বাক্য থেকে, একটি সেন্টেন্স থেকে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো। তো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি নাউন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে নাউন নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে প্রাইমারি এবং নিবন্ধনে, প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে। তো যেহেতু এটি প্রাইমারিকে টার্গেট করে এই কোর্সটি, আবারও বলছি, একটু প্রথম ক্লাস বিদে আমি একটু ভূমিকাটা মানে বাড়িয়ে দিচ্ছি আর কি, কেউ কিছু মনে করবেন না। তো যেহেতু এটি প্রাইমারির সিলেবাস অনুসারে সাজানো হয়েছে, সেজন্য আমি প্রাইমারির দিকে বেশি ফোকাস দেব। প্রাইমারি প্রশ্নগুলি নিয়ে একটু বেশি আলাপ আলোচনা হবে। সেটা কিন্তু একইভাবে যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটি কাজে লাগবে, এমন কোনো পড়া এখানে বাদ রাখবো না আমি, যতটুকু চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তো আমি পড়াগুলি আরম্ভ করছি। আচ্ছা, আমি শুরু করছি। সবাই জানেন যে নাউন হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকারকে কিন্তু মূলত 2 ভাগে ভাগ করা হয়েছিল, কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনে আর কনক্রিট নাউনের 4 প্রকার আছে। সেই 4 প্রকার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অনেকেই হয়তো নাউন জানেন এখানে যারা দেখছেন যে 10 জন, কিন্তু আমি জিরো থেকে শুরু করছি, মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। তো প্রপার নাউন কাকে বলে? মানে যে কোনো কিছুর আলাদা নাম। একটা কথা মনে রাখবেন, যে কোনো কিছুর পৃথক নাম, সেটি হচ্ছে প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। আলাদা আলাদা নাম, ঠিক আছে? যেমন ব্যক্তি আমরা বলতে পারি যে কোনো ব্যক্তির নাম, তারেক, রফিক, সুমন, রানা, রিনা, ঠিক আছে? তো এই সবগুলি ব্যক্তির সাধারণ নাম যেটা, সবগুলি ব্যক্তিকে আমরা বলতে পারি কি ম্যান। সবগুলি ছেলেকে বলতে পারি বয়, বয় হয়ে যাবে সবগুলি ছেলের সাধারণ নাম, সেটা হয়ে যাবে কমন নাউন। আর সবগুলি মেয়ের সাধারণ নাম হয়ে যাবে গার্ল, তো সেটা হয়ে যাবে গার্ল, হবে কমন নাউন। আচ্ছা, তো প্রপার নাউনের সাথে কমন নাউনের একটা মানে খুবই নিবিড় সম্পর্ক, সেজন্য আমি একই সাথে বলবো দুটোই, একটু মনোযোগ দিবেন। তো যে কোনো ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তির নাম, সেটা আলাদা আলাদা ব্যক্তির নাম প্রপার নাউন। যে কোনো স্থানের নাম, সেটা যে কোনো আলাদা স্থানের নাম হতে পারে, ঢাকা, কুমিল্লা, লন্ডন, তো আলাদা আলাদা স্থানের নাম। আচ্ছা, প্রত্যেকটি ধরেন এগুলি হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদা শহর। তো একই সাথে সকল শহরের সাধারণ নাম আমরা বলতে পারি সিটি হবে কমন নাউন। কমন নাউন হচ্ছে সেই নাউন যেটা সবকিছুর একটা সাধারণ নাম, মানে জাত বুঝায়। আচ্ছা, কোনো কিছুর নিজস্ব নাম, যেমন সংসদ ভবন, আইফেল টাওয়ার, এগুলিও প্রপার নাউন। দেশের নাম, যে কোনো দেশের নাম হচ্ছে প্রপার নাউন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এগুলি হচ্ছে প্রপার নাউন।
এতটুকু একটু বেশি করে নজর দিবেন, একটু মনোযোগ দিবেন। সেটি হচ্ছে যে যে কোনো দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, এগুলো হচ্ছে প্রপার নাউন। যে কোনো মাসের আলাদা নাম, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সবগুলি হচ্ছে প্রপার নাউন। কিন্তু সব মাসকে আমরা একসাথে বলতে পারি মান্থ। মান্থ হচ্ছে কমন নাউন। আচ্ছা, যে কোনো বিষয়ের নাম, যে কোনো বিষয়ের নাম, যে কোনো সাবজেক্ট আর কি, সেটা হতে পারে ফিজিক্স, সেটা হতে পারে কেমিস্ট্রি, সেটা হতে পারে বায়োলজি, সেটা হতে পারে ইকোনমিক্স, সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে ইংলিশ। যে কোনো বিষয়ের নাম হচ্ছে প্রপার নাউন। এখানে আমি খুব ভালোভাবে জোর দেব যে এতটুকু শেখার জন্য যে দিন বা মাসের নাম প্রপার নাউন। মাসের নাম, মান্থ না, নট মান্থ, বাট নেম অফ মান্থ। মান্থের নাম, মাসের নাম, ঠিক আছে? সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এগুলি হচ্ছে প্রপার নাউন। কিন্তু সবগুলি মাসকে আমরা একই সাথে বলতে পারি মান্থ, সেই মান্থটা হবে কমন নাউন। আরেকটা জিনিস একটু মনোযোগ দিতে বলবো, সেটি হচ্ছে যে কোনো সাবজেক্টের নাম হচ্ছে প্রপার নাউন। সেটা যে কোনো বিষয় হতে পারে, বাংলা, গণিত, ইংরেজি, যে কোনো বিষয় হতে পারে। আচ্ছা, তো একটু মনোযোগ দিবেন কমন নাউনে। মাঝখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রাইমারিতে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে কমন নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে। প্রপার নাউন থেকে খুবই কম প্রশ্ন আসে, খুবই কম প্রশ্ন আসে। প্রচুর পরিমাণে এমসিকিউ আছে আজকে। তো আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ বলতে মানে নাউন থেকে যতগুলি এমসিকিউ প্রাইমারিতে এসেছিল সবগুলি এমসিকিউ আজকে এখানে আমরা সমাধান করব খুব বুঝে বুঝে। এখন কমন নাউন নিয়ে আমরা আলোচনা করব। যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়। আবারও বলছি, যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, অর্থাৎ পৃথকভাবে না বুঝিয়ে একই সাথে বোঝাবে বা জাত বোঝাবে, সেটাই হচ্ছে কমন নাউন। যেমন নজরুল ইজ আ গ্রেট পয়েট। এখানে নজরুল হচ্ছে আলাদা একজন কবির নাম, নজরুল হবে প্রপার নাউন। কিন্তু সকল কবিকে আমরা একসাথে বলতে পারি পয়েট, তো এটি হচ্ছে কমন নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি। দেখুন, ঢাকা হচ্ছে প্রপার নাউন, কেননা ঢাকা হচ্ছে আলাদা একটা শহরের নাম, কিন্তু সকল শহরকে আমরা একসাথে বলতে পারি সিটি। হি ইজ আ গুড বয়, অথবা এখানে আমি যদি দিতাম কামাল অথবা জামাল, ধরুন এখানে কামাল দিলাম, কামাল ইজ আ গুড বয়। কামাল হচ্ছে আলাদা একজন ছেলের নাম, কিন্তু সকল ছেলেকে আমরা বলতে পারি একই সাথে বয়। অর্থাৎ যে নাউন দ্বারা আলাদাভাবে না বুঝিয়ে, পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে একই সাথে বুঝাবে, একই সাথে সেই শ্রেণীটা বা জাতটি প্রকাশ করবে যে নাম দিয়ে, সেটি হবে কমন নাউন। তো পরীক্ষাতে যে কমন নাউন গুলি একটু বিব্রতকর, অর্থাৎ বোঝা যায় না, আর অনেক বেশি এসে থাকে, তেমনি কয়েকটা কমন নাউন এখানে রেখেছি ওয়ার্ডগুলি। সেটা হচ্ছে যেমন মাউথ। মাউথ নিয়ে একটি কথা বলি। মাউথ অর্থ মুখ। মাউথ কেন কমন নাউন এটি আমি পরে বলছি। তো মাউথ হচ্ছে কমন নাউন, মাউথ হচ্ছে কমন নাউন, একটু খেয়াল রাখবেন, মুখস্থ করুন। এলিফ্যান্ট হাতি কমন নাউন। হারবোর বন্দর কমন নাউন। তারপর হচ্ছে পাইরেট, পাইরেট অর্থ হচ্ছে জলদস্যু কমন নাউন। ব্যাংক কমন নাউন। বয় কমন নাউন। গার্ল কমন নাউন। টিচার কমন নাউন। ফ্রেন্ড কমন নাউন। তো মাউথ কেন কমন নাউন আমি সেটা বলি, আমি একটু আপনাদেরকে বুঝাই। সেটি হচ্ছে, এটা বোঝানোর আগে ধরুন আমি বলতে পারি হচ্ছে সিটি ব্যাংক। আমি এখানে লিখলাম সিটি ব্যাংক, আমি লিখলাম জনতা ব্যাংক। এই সবগুলি ব্যাংকের সাধারণ নাম হচ্ছে ব্যাংক। অর্থাৎ সিটি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, যতগুলি ব্যাংক আছে সবগুলি হলো আলাদা আলাদা ব্যাংকের নাম, অর্থাৎ সেটি প্রপার নাউন। আর সবগুলি ব্যাংকের সাধারণ নাম বা ব্যাংকের যে শ্রেণী, সেই শ্রেণীর সাধারণ নাম হচ্ছে ব্যাংক। আমি আলাদা আলাদা করে বলতে পারি, যে আমি বলতে পারি ঢাকা একটি সিটি, আমি বলতে পারি কুমিল্লা, আমি বলতে পারি রাজশাহী। এগুলি হচ্ছে সবগুলির সাধারণ নাম, সবগুলি শহরের সাধারণ নাম। কিন্তু সকল শহরকে আমরা একসাথে বলতে পারি সিটি। তো সকল শহরের যে দুঃখিত, সবগুলির পৃথক শহরের নাম। তো সবগুলি শহরের সাধারণ নাম বা আলাদা আলাদা করে না বলে আমি যদি একই সাথে বলি সবগুলি শহরকে, সেটি হবে সিটি। সিটি হচ্ছে কমন নাউন। এতটুকু সাধারণ আলোচনা। আবারও বলছি, অনেকেই পারেন হয়তো, কিন্তু আমরা জিরো থেকে শুরু করছি।
প্রথমে সাধারণ কিছু আলোচনা আছে, সেগুলি শেষ করতে হচ্ছে আমাকে। তো এগুলি হচ্ছে প্রপার নাউন, কারণ শহরের আলাদা আলাদা নাম, সবগুলি শহরকে আমরা একসাথে যখন বলবো সেটি হবে কমন নাউন। আচ্ছা দেখুন, মাউথ কেন কমন নাউন? মাউথ অর্থ কিন্তু মুখ বা মুখমণ্ডল বুঝায়, কিন্তু মাউথ কমন নাউন ধরা হয় এই হিসাবে মাউথ অর্থ বোঝানো হয় যে খাদক। আপনারা কে কি লিখছেন কিনা? হ্যাঁ, মাউথ। মাউথ আবারও বলছি, এখানে যে নাউনগুলি আমি দিয়ে রেখেছি, যে ওয়ার্ডগুলি, এগুলি কমন নাউন। একটু ভালো করে মুখস্থ করে নেবেন যে এগুলি কমন নাউন, কারণ এগুলি দেখেও অনেকেই কয়েকটা বুঝতে পারে, আবার অনেকগুলি বুঝতে পারে না। মাউথ কমন নাউন। মাউথ কেন কমন নাউন হয়? মাউথ বলতে বোঝানো হয় খাদক বা ভোক্তা। মাউথ বলতে পারি মুখ না, মুখ বোঝানো, মুখ, মাউথ অর্থ মুখ হলেও মানে বিস্তারিত অর্থে এটা দিয়ে বোঝানো হয় ভোক্তা। তো সেটা ভোক্তাটাকে, সেটা কি কামাল নাকি জামাল নাকি রফিক নাকি জব্বার, কোনো পার্টিকুলার নাম না, সেটা সকল ভোক্তাকে বোঝায় বা সকল খাদককে বোঝায়, সকল খাদককে বোঝায়। এখন এলিফ্যান্ট, এলিফ্যান্ট হাতি, অর্থাৎ হাতির কিন্তু আর কোনো সাধারণ নাম নেই, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন, কিন্তু ফ্লাওয়ারের ভেতরে অনেকগুলি আলাদা আলাদা নাম আছে, যেমন আমরা বলতে পারি টিউলিপ, রোজ, এগুলো হচ্ছে প্রপার নাউন। এখন হাতিকে আসলে হাতি বোঝানো হয়, হাতির আর কোনো পৃথক নাম নেই, হাতি থেকে কোনো কিছু কোনো জাত বের হয় না, সেজন্য এটাকে কমন নাউনে বলা হয়, কারণ সকল হাতিকে একই সাথে বোঝানো হয়। এলিফ্যান্ট বলতে আলাদা আলাদা কোনো হাতির নামকে বোঝানো হয় না, সকল হাতিকে একই সাথে বোঝানো হয়, সেজন্য এটি কমন নাউন। এখন হারবোর অর্থ বন্দর। তো এটি কোন বন্দর? এটি কি চিটাগং বন্দর নাকি নারায়ণগঞ্জ বন্দর? এটি কোন বন্দর? পার্টিকুলার কোনো বন্দরকে বোঝানো হচ্ছে না। হারবার অর্থ হচ্ছে সকল বন্দরের সাধারণ নাম। সকল বন্দরকে একই সাথে আমরা বলতে পারি হারবো। তো যেহেতু সকল বন্দরের সাধারণ নাম, এটি হচ্ছে সকল বন্দরের মানে সকল বন্দরের যে সাধারণ নাম সেটি হচ্ছে হারবার, কিন্তু আলাদা আলাদা বন্দর না, সেটি এই জন্যে জাত বোঝাচ্ছে, বন্দরের জাত, সেজন্য এটি হচ্ছে কমন নাউন। এরপরে দেখুন, পাইরেট অর্থ জলদস্যু। জলদস্যুটা কে? কোনো পার্টিকুলার নামকে বোঝাচ্ছে না, যে এই জলদস্যু সেই জলদস্যু, এভাবে না বুঝিয়ে সকল জলদস্যু কি একই সাথে বোঝাচ্ছে, সেজন্য পাইরেট হচ্ছে কমন নাউন, কারণ সকল জলদস্যুর সাধারণ নামকে বলা হয় পাইরেট। ব্যাংক, একটু আগেই তো বললাম সকল ব্যাংকের সাধারণ নাম হচ্ছে ব্যাংক। যদি সিটি ব্যাংক হতো, যদি পূবালী ব্যাংক হতো, সেটি হতো প্রপার নাউন, কিন্তু সকল ব্যাংকে যখন আমরা একসাথে বলবো একটা নামে, তখন সেটি হয়ে যাবে কমন নাউন। আলাদা আলাদা করে না বুঝিয়ে একই সাথে বোঝাবে, সেটি হবে কমন নাউন। বয় কেন কমন নাউন সেটা জানেন। কামাল, জামাল, রফিক, জব্বার, এগুলো হচ্ছে প্রপার নাউন। সকল ছেলেকে আমরা যখন একই সাথে একটা নামে ডাকবো, সাধারণ নাম, সকল ছেলের সাধারণ নাম হবে বয়। গার্ল, আমরা বলতে পারি রীতা, গীতা, মিতা, সকল গার্লকে যখন আমরা, সকল মেয়েকে যখন আমরা একটা সাধারণ নামে ডাকবো, তখন হবে সেটা গার্ল, কিন্তু আলাদা আলাদা নামে যখন ডাকবো, রীতা, গীতা, মিতা, তখন সেটা হবে প্রপার নাউন। টিচার, এখানে কোন টিচার? টিচারের নাম কি? কোনো পার্টিকুলার টিচার না, আলাদা আলাদা ভাবে টিচার না বুঝে টিচারের পুরো জাতটাকে আমরা মানে যখন সাধারণ নাম হিসেবে ডাকবো, তখন সেটাকে বলবো টিচার। সকল টিচারের সাধারণ নাম সেটা হচ্ছে টিচার, অর্থাৎ আলাদাভাবে না বুঝিয়ে সকল টিচার মানে শিক্ষক শ্রেণীকে বোঝাচ্ছে, সেজন্য টিচার হচ্ছে কমন নাউন। ফ্রেন্ড, কোন ফ্রেন্ড? আলাদা কোনো ফ্রেন্ডকে বোঝাচ্ছে না, সেজন্য ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। আর আলাদা কোনো নাম যদি বোঝাতো, টিচারের আলাদা কোনো নাম যদি বোঝাতো, ফ্রেন্ডের আলাদা কোনো নাম যদি বোঝাতো, তখন সেটা হতো প্রপার নাউন, কিন্তু আলাদা আলাদা করে না বুঝিয়ে একই সাথে যদি বুঝায়, তখন সেটা কমন নাউন, আর আলাদা আলাদা করে বুঝালে প্রপার নাউন। আচ্ছা, কমন নাউন নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে কমন নাউন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে। তো কমন নাউনটা বুঝতে পেরেছেন কিনা খুব ভালোভাবে, একটু সারা দিন যে কমন নাউন নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, একটু সারা দিন কমন নাউন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি একটু অপেক্ষা করছি। এই ব্যাপারটা ক্লিয়ার হলে আমি সামনে আগাবো, তা না হলে কমন নাউনের মধ্যে প্রবলেম নিয়ে কিন্তু আমি অন্য নাউনগুলি স্বাচ্ছন্দ্যে পড়াতে পারবো না। আপনারা সবাই একটু কমেন্ট করুন যে কমন নাউন আর প্রপার নাউন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। অনেকে লিখেছেন বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আপনারা একটু কমেন্ট করুন, যে এখানে 1 দিয়ে কমেন্ট করবেন
যে এটি কোন নাউন, কোনটি কমন নাউন? মার্স, ক্লাস, জুট, মাউথ কোনটি কমন নাউন? সবাই দ্রুত কমেন্ট করবেন, 5 সেকেন্ডের ভেতর কমেন্ট করুন, সবাই পারার কথা। এমনকি এমসিকিউটা নিয়ে আমরা একটু ব্যাখ্যাও দেব। হ্যাঁ, অনেকেই দিয়েছেন। মোজাম্মেল হক দিয়েছেন ডি, জায়গা সুলতানা জনা দিয়েছেন ডি, প্রিয়াংশা রায় দিয়েছেন ডি, অঙ্কিতা শাহ জুই দিয়েছেন ডি, বিথি আক্তার দিয়েছেন ডি, আব্দুল্লাহ জাহাঙ্গীর দিয়েছেন ডি। হ্যাঁ, তো দেখুন এই ওয়ার্ডটা হচ্ছে একেবারে, আমি জানি না আপনাদের কাছে নতুন কিনা, কিন্তু অনেকের কাছেই নতুন। মাউথ যে কমন নাউন অনেকেই জানে না, তো সেটা আমরা পড়ানোর মাধ্যমে কিন্তু শিখলাম এখন যে মাউথ হচ্ছে কমন নাউন। এখন মার্স কি, আমি একটু কথা বলি। মার্স হচ্ছে প্রপার নাউন, কেননা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হচ্ছে মান্থের ভেতরে যে আলাদা আলাদা নাম আছে, মান্থের মানে ভেতরের পৃথক পৃথক নাম। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হচ্ছে প্রপার নাউন। এই সবগুলি মাসের নামকে আমরা একসাথে বলতে পারি মান্থ, মান্থ হবে কমন নাউন। ক্লাস, এতটুকু তো এখনো পড়ায়নি। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, আর জুট হচ্ছে ম্যাটারিয়াল নাউন। এখন 2 নম্বরে চলে এসেছি আমরা। 2 নাম্বারটা একটু চট জলদি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন 2 নাম্বারটা কি। এরপরে আমরা কালেকটিভ নাউনে চলে যাব। কোনটি কমন নাউন? স্টেপ, তারপর হচ্ছে পাইরেট, হিউম্যান, রোগারি। এটা 2012 সালে এসেছিল প্রাইমারি পরীক্ষায়। 2 দিয়ে একটু দ্রুত কমেন্ট করে দিন। আর ক্লাস 1 ঘন্টার মতো হবে হয়তো প্রতিটি ক্লাস, কারণ এর কমে আমি শেষ করতে পারবো না। যেহেতু একটা পার্ট শেষ করব, সেজন্য ধৈর্য ধরে ক্লাসগুলি দেখতে হবে। আর যদি মনে করেন যে পরে দেখব, তাহলে মানে শেষ, আপনার আর ওই ক্লাসটি দেখাই হবে না। পরে দেখে আপনি সুবিধা করতে পারবেন না, সবাইকে বলছি সেটা। আচ্ছা, হ্যাঁ সবাই পারছেন। পাইরেট অর্থ হচ্ছে জলদস্যু, কমন নাউন এটা, কারণ আলাদা কোনো জলদস্যুকে বুঝাচ্ছি না আমরা, সকল জলদস্যুকে একসাথে বোঝাচ্ছি পাইরেট। আর এটা হচ্ছে উপোস থাকা, স্টার্ভ। তারপর হচ্ছে হিউম্যান, হিউম্যান হচ্ছে মানবীয়। আর রোগারি হচ্ছে দুষ্টামি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অন্য নাউনগুলির কথা আমরা নাই বলি, যখন পড়বো তখন সেটি নিয়ে কথা বলবো, প্রচুর পরিমাণ এমসিকিউ আছে। তাহলে পাইরেট জলদস্যু, আলাদা কোনো জলদস্যুর নাম না বুঝিয়ে, ধরুন আমি চোর দিয়ে বুঝাই। ধরুন আমি যদি বলি সপিক্কা চোরা, মানে চোর কিন্তু সকল চোরের সাধারণ নাম। চোর হচ্ছে বা থিফ হচ্ছে কমন নাউন, কিন্তু যখন আলাদা আলাদা ভাবে বলবে যে কি রানা চোরা, কি বল্টু চোরা, মিন্টু চোরা, তখন হবে এই যে নাম দিয়ে বলছি না, তখন হবে সেটা প্রপার নাউন। কিন্তু সকল চোরাকে যখন আমরা একই সাথে এক নামে সাধারণ নামে ডাকবো, সেটা হবে চোর, সেটা হবে অর্থাৎ থিপ হচ্ছে কমন নাউন। কিন্তু আলাদা আলাদা ভাবে যখন ডাকবো, তখন সেটি হবে প্রপার নাউন। এখন সকল জলদস্যুকে আমরা যখন একসাথে বলবো সেটা পাইরেট, এটা হবে কমন নাউন। আচ্ছা, তো আলাদা আলাদা ভাবে নামে ডাকলে তখন হতো প্রপার নাউন। এখন আমরা কালেকটিভ নাউনে চলে এসেছি। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউন, অর্থাৎ যেটা দিয়ে সমষ্টি বুঝাবে, এটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আমি এটা একটু বুঝাই আপনাদেরকে। ধরুন এখানে আমি লিখলাম সাকিব, আমাদের সাকিব আল হাসান, ধরেন সাকিব। আমি লিখলাম ধরেন মুশফিক, আমি লিখলাম রিয়াদ। এই এগুলি হচ্ছে আলাদা আলাদা, ধরেন কোনো ব্যক্তির নাম, আলাদা আলাদা কোনো ব্যক্তির নাম। তো এই ব্যক্তিগুলোকে যখন আমরা বলবো বয় বা ছেলের নাম, তখন হবে সেটি কমন নাউন। কিন্তু আমরা এই সকল ব্যক্তিদেরকে নিয়ে একটি টিম গঠন করেছি, টিম। অর্থাৎ একটি টিম কিন্তু একজনে গঠিত হয় না, অনেকগুলি ব্যক্তির সমন্বয়ে একটি টিম গঠিত হয়। ঠিক আছে, অনেক টিম কিন্তু কোনো কোনো কিছু সাধারণ নাম না। টিম হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, কারণ এক বা একাধিক মানে একের অধিক সদস্য মিলে একটি টিম গঠিত হয়। তাহলে এটি সমষ্টি হলো না। কিসের সমষ্টি এটি? এটি হচ্ছে কিছু ব্যক্তির সমষ্টি। টিম এটি হচ্ছে সমষ্টি, কারণ এখানে অনেকগুলি ব্যক্তি মিলে একটি টিম হয়।
আমরা বলতে পারি যে ক্লাস, শ্রেণী, একজনে মিলে শ্রেণী হয় না, অনেকজন মিলে একটি শ্রেণী হয়। কিন্তু এভাবে আমরা বলতে পারি লাইব্রেরি। তো একটি লাইব্রেরি অনেকগুলি বই সমন্বয়ে কিন্তু একটি লাইব্রেরি হয়, অর্থাৎ বইয়ের সমষ্টি। ক্লাস মানে অনেকগুলি শ্রেণী কক্ষ বা অনেকগুলি স্টুডেন্ট নিয়ে যে যেটা ঘটিত হয় সেটি হচ্ছে ক্লাস। এখন এগুলি আসলে মানে সাধারণভাবে বোঝা যায় এগুলি যে কালেক্টিভ নাউন, কিন্তু সমস্যা হচ্ছে এভাবে এগুলি আসে না, খুবই খুবই কম আসে। কিন্তু যেগুলি আসে সেগুলি আমরা শিখবো। সবগুলি, এমন কোনো কালেক্টিভ নাউন নেই যে আজকে রেখেছে, সবগুলি কালেক্টিভ নাউন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেব। আশা করি এই কালেক্টিভ নাউনগুলি পড়লে এর বাইরে আর কোনো কালেক্টিভ নাউন নেই যে পরীক্ষাতে আসে। কালেক্টিভ নাউন কিন্তু আপনারা একটু বুঝতে পেরেছেন যে সমষ্টিবাচক বিশেষ্য, যেটা এক বা একাধিক কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর সমন্বয়ে ঘটিত হয়। এক বা একাধিক কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তি বা কোনো প্রাণীর সমন্বয়ে ঘটিত হয়, যেটা সমষ্টি বোঝাবে, সেটি হচ্ছে কালেক্টিভ নাউন। চলুন তেমনই কিছু কালেক্টিভ নাউন পড়ি যেগুলি অনেক বারবার পরীক্ষায় আসে এবং কি আমরা পরিচিত না, এমনিতে সাধারণভাবে বুঝে যায় না। দেখুন, ক্যাটেল কালেক্টিভ নাউন, অনেকে জানে যে ক্যাটেল অর্থ কি। ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল। দেখুন, মানে একটি গবাদি পশু মিলে কখনো ক্যাটেল হবে না। একটি গবাদি পশু মিলে কি পাল হবে, গবাদি পশুর পাল হবে? গবাদি পশুর পাল হতে হলে তো একাধিক গবাদি পশু লাগবে। তো ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল, অর্থাৎ এটি হচ্ছে কালেকটিভ নাউন। যেহেতু এক বা একাধিক গবাদি পশু মিলিয়ে একটি সমষ্টি তৈরি হচ্ছে এখানে। জুরি হতো বিচারক বৃন্দ। তো একজন বিচারক মিলে কিন্তু বিচারক বৃন্দ হয় না, একাধিক ব্যক্তির সমন্বয়ে, একাধিক বিচারকের সমন্বয়ে গঠিত হয় বিচারক বিন্দু বা জুরি বোর্ড বা জুরি। ঠিক আছে। তারপর ক্রাউড, জনতা। একজনে মিলে কখনো জনতা হয় না, অর্থাৎ একাধিক লোকের সমষ্টিতে জনতা হয়। সোল, মাছের ঝাঁক। ঝাঁক মানেই তো হচ্ছে একাধিক কোনো কিছুর সমষ্টি, সেটি মাছের ঝাঁক হোক বা পাখির ঝাঁক হোক। সোল অর্থ হচ্ছে মাছের ঝাঁক। একটা মাছ মিলে কখনো ঝাঁক তৈরি হবে না, সেখানে একাধিক মাছের সমষ্টি করতে হবে, তখন মাছের ঝাঁক তৈরি হবে। তাহলে এখানে আমরা চারটা শিখলাম। ক্যাটেল, গবাদি পশুর পাল, কালেকটিভ নাউন। জুরি মানে হচ্ছে বিচারক বৃন্দ, একজন মিলে কখনো জুরি হয় না, একাধিক ব্যক্তি, একাধিক বিচারকের সমষ্টি হতে হয়, তখনই জুরি বোর্ড বা জুরি গঠিত হয়। ক্রাউড, জনতা, এটিও কালেকটিভ নাউন, কেননা একজন মিলে কখনো ক্রাউড তৈরি হয় না, একাধিক ব্যক্তির সমন্বয় ঘটিত হয়। সোল অর্থ মাছের ঝাঁক, অর্থাৎ একাধিক মাছ মিলে সোল তৈরি হয় বা মাছের ঝাঁক তৈরি হয়। এরপরে আরো আসুন, ফ্লক। ফ্লক অর্থ ঝাঁক, সেটি হচ্ছে যে কোনো কিছুর ঝাঁক হতে পারে, ফ্লক অর্থই ঝাঁক। তো সেটি ফ্লক অফ শিপ হতে পারে, ভেড়ার ঝাঁক, ঝাঁক অর্থাৎ আমরা বলতে পারি ফ্লক অফ ফিশ, মাছের ঝাঁক। ফ্লকের এই ওয়ার্ডটার অর্থই হচ্ছে ঝাঁক, সেটি যে কোনো কিছুর ঝাঁক হতে পারে। যেহেতু এটি ফ্লক, আন্ডারলাইন যদি দিয়ে কোনো সেন্টেন্সের ভেতর যে এটি কোন নাউন, নিঃসন্দেহে একটি কালেক্টিভ নাউন, কারণ একজনে মিলে কখনো বা একটা মিলে কখনো ঝাঁক হয় না, সেখানে অনেকগুলি সমষ্টি ঘটতে হবে, তখনই ঝাঁক হবে। ক্লাস একটু আগেই তো বললাম, ক্লাস হচ্ছে অনেকের সমন্বয়ে একটি ক্লাস তৈরি হয়, অর্থাৎ একাধিক পার্সন বা কোনো বস্তু লাগে। তো যেহেতু অনেকের সমন্বয়ে গঠিত হয় ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টি। আচ্ছা, কমিটি। কমিটি মানে হচ্ছে সমিতি। তো একজনে মিলে কখনো সমিতি হয় না। সমিতি হতে হলে, সমিতির শর্তই হচ্ছে, মানে সমিতি করতে গেলে একার অধিক সদস্য লাগবে। তো একার অধিক সদস্য মিলে যেহেতু সমিতি গঠিত হয়, তাহলে সমিতি বা কমিটি হচ্ছে কালেক্টিভ নাউন। মাস অর্থ হচ্ছে জনসাধারণ। তো একজনে মিলে কখনো জনসাধারণ হয় না, একাধিক পার্সনের সমষ্টি ঘটতে হয়। তো মাস হচ্ছে কালেক্টিভ নাউন। পুলিশ, আর্মি, নেভি, আমরা এখানে নেভিও দিতে পারি। পুলিশ, আর্মি, নেভি, এগুলি হচ্ছে কালেক্টিভ নাউন, কেননা একজনে মিলে কখনো একটা মানে পুলিশ ফোর্স গঠিত হবে না, আর্মি ফোর্স কখনোই একজনে মিলে গঠিত হবে না, নেভি ফোর্স একজনে মিলে গঠিত না। তাহলে এটা যেহেতু একটা ফোর্স বা দল বা সংগঠন বা একাধিক পার্সনের সমষ্টিতে সমন্বয়ে গঠিত হয়েছে এগুলি, যেহেতু এটি একটি সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কালেকটিভ নাউন। পার্টি এমনিতেই বোঝা যাচ্ছে, পার্টি যে কালেকটিভ নাউন। টিম তো একটু আগে আলোচনা করলাম, টিম মানে দল। একটি দল গঠন করতে হলে একাধিক ব্যক্তির সমন্বয় ঘটতে হয়। তাহলে আমি আবার একটু বলছি, আচ্ছা নিচে আছে এগুলি, আমি আবার অনেকগুলি কালেক্টিভ নাউন রেখেছি, এগুলি একটু খেয়াল করবেন, আপনারা পারলে মুখস্থ করবেন।
আমি যখন পড়াবো তখন পারলে মুখস্থ করবেন, কারণ এগুলি থেকে আসবে। দেখুন, অনেক কিছুর সঙ্গে, অনেক কালেক্টিভ নাউনের সঙ্গে আজকে নতুন করে পরিচিত হবেন। গ্যাং, দল। দল তো আমরা বুঝি যে একজন মিলে দল হয় না। ক্লাস, কমিটি, কমিটি নিয়ে আলাপ আলোচনা করেছি। সভাবর্গ বা সমিতি। তারপর হচ্ছে ফ্লেট, রণতরী শ্রেণী, এটা নিয়ে একটু কথা বলি। ফ্লেট, এটা হচ্ছে ধরেন অনেকগুলি জাহাজ মিলে কোথাও যাত্রা শুরু করলে সেটাকে রণতরী বা জাহাজের শ্রেণী বলা হয়। তো অনেকগুলি জাহাজের যেহেতু সমষ্টি, অনেকগুলি জাহাজের সমষ্টি হচ্ছে ফ্লেট, অর্থাৎ জাহাজের সমষ্টি, রণতরী শ্রেণী। তো এটি হচ্ছে কালেক্টিভ নাউন, অনেকগুলি জাহাজের সমষ্টি। গ্রুপ, কথাটার মধ্যে আছে গ্রুপ মানে দল, এখানে তো সমষ্টি হবেই, কারণ একাধিক পার্সন মিলে একটা গ্রুপ তৈরি হবে বা কোনো কিছু মিলে। হার্ড অর্থাৎ পশুর পাল, হার্ড পশুর পাল। আচ্ছা, জুরি আলাপ আলোচনা করেছি, বিচারক বৃন্দ। তারপর হচ্ছে মেজরিটি, মাইনরিটি, এগুলি হচ্ছে কালেক্টিভ নাউন। কেননা সংখ্যালঘু, সংখ্যাগুরু, একজনে মিলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হয় না, সেটা 11 অধিক পার্সনের সমষ্টি হতে হয়। মাস তো আলোচনা করলাম, জনসাধারণ, তার মাইনরিটি। অর্কেস্ট্রা একটু ভালো করে মুখস্থ করুন। অর্কেস্ট্রা অর্থাৎ বাদক দল, অর্থাৎ ধরেন কোনো ব্যান্ড দল, হ্যাঁ, কোনো ব্যান্ড দলের যে বাদ্যযন্ত্র বাজানোর জন্য যে ব্যক্তিবর্গের সমষ্টি, তাদেরকে বলা হয় অর্কেস্ট্রা বা বাদক দল। তো একজনে মিলে তো আর দল হয় না, এটার শেষে আছেই যে দল, একজনে মিলে তো আর দল হবে না, সেটা একাধিক ব্যক্তিবর্গের সমষ্টি ঘটতে হবে। তো একটু ভালো করে মুখস্থ করুন, অর্কেস্ট্রা হচ্ছে কালেক্টিভ নাউন, অর্কেস্ট্রা বাদক দল, অর্কেস্ট্রা বাদক দল। টিম অর্থ দল, সবাই জানেন। এরপরে দেখুন কাভালরি, অশ্বারোহী সৈন্য দল। আছে এই যে দল মানে অশ্বারোহী, ওই যে মানে সশস্ত্র বাহিনী আর কি, অশ্বা নিয়ে, অর্থাৎ এটা একটা মরণাস্ত্র। তো সৈন্য দল, এখানে আছেই দল, অর্থাৎ এটি একটি কালেক্টিভ নাউন। কাভালরি, মনে রাখুন, কাভালরি কালেক্টিভ নাউন। কর্পোরেশন, পৌর শাসক মন্ডলী। কর্পোরেশন হচ্ছে একটি শাসক কালেক্টিভ নাউন, কারণ শাসক মন্ডলী তো আর একজনে তৈরি হয় না, একাধিক ব্যক্তিবর্গের সমষ্টি ঘটতে হয়। বোর্ড, কথাটার মধ্যে আছে বোর্ড, গ্রুপ, এগুলি ওয়ার্ডের মধ্যেই বোঝা যায় যে এটি হচ্ছে সমষ্টি, কারণ একজন মিলে কোনো বোর্ড তৈরি হবে না। নেভি, এখানে দিয়েছিলাম নেভি, কোথায় উপরে দিয়েছিলাম হয়তো। আচ্ছা, এরপর হচ্ছে ডিপার্টমেন্ট, মানে কোনো একটা ডিপার্টমেন্ট তো আলাদাভাবে হয় না, ডিপার্টমেন্টে তো অনেকগুলি সদস্য থাকে, মানে অনেকগুলি সদস্য মিলে একটা ডিপার্টমেন্ট তৈরি, তাহলে ডিপার্টমেন্ট হচ্ছে একটি কালেক্টিভ নাউন। ফ্লক, পাখির দল। তারপর হচ্ছে ফ্যামিলি, একজনে মিলে কখনো ফ্যামিলি হয় না, ফ্যামিলি অনেকগুলি ব্যক্তিবর্গ সমষ্টিতে একটি ফ্যামিলি তৈরি হয়, তাহলে ফ্যামিলি হচ্ছে কালেক্টিভ নাউন। আচ্ছা, সিনেট, সিনেট সবাই, আমেরিকাতে যে আলাদা আলাদা অঙ্গরাজ্যে আলাদা আলাদা সিনেট আছে, ধরেন আমরা বলতে পারি যে ধরেন সংসদ, আমরা যে আমাদের সংসদটাও হচ্ছে কিন্তু কালেক্টিভ নাউন, ঠিক আছে। সিনেট আমাদের সংসদের মতোই, তো এখানে আইন প্রণয়ন করা হয়, এটি হচ্ছে কালেক্টিভ নাউন। বান্ডেল, একটি কোনো মানে সিঙ্গেল কিছু নিয়ে কখনো বান্ডেল তৈরি হবে না, অবশ্যই একাধিক কোনো কিছুর সমন্বয়ে বান্ডেল তৈরি হবে। বান্ডেল একাধিক কোনো কিছুর সমষ্টি, অর্থাৎ এটি হচ্ছে কালেক্টিভ। অর্কেস্ট্রা নিয়ে আলাপ আলোচনা করেছি, 2বার দেওয়া এটা। আচ্ছা, ফ্যামিলি 2বার হয়ে গেছে, ফ্যামিলি। পার্টি, দল, তারপর নিয়ে বলেছি। ক্রাউড হচ্ছে জনতা। কাউন্সিল, আইনসভা, এটি হচ্ছে কালেক্টিভ নাউন। কোম্পানি, কোম্পানি মানে হচ্ছে দল বলা যায়, কারণ কোম্পানি তো অনেক অনেক সেখানে অনেকগুলি পার্সন থাকে, অনেকগুলি ব্যক্তিবর্গের সমন্বয়ে, অনেক ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত হয় একটা কোম্পানি। তো কোম্পানি যেহেতু অনেক কিছুর সমষ্টি, সেজন্য কোম্পানি হচ্ছে একটি কালেক্টিভ নাউন। অডিয়েন্স, শ্রোতাবিন্দ্র, কালেক্টিভ নাউন। ফ্যাকাল্টি, অনুষদ, কালেক্টিভ নাউন। লাইব্রেরি, কালেক্টিভ নাউন। ফার্ম, কালেক্টিভ নাউন। সোসাইটি, সমাজ, কারণ সমাজের মধ্যে তো অনেকে থাকে, অনেক কিছু সমন্বয়, অনেক ব্যক্তিবর্গ, অনেক বাড়িঘর, অনেক কালচারের সমন্বয় হয় আসলে সোসাইটি, সমাজ। তো এটি হচ্ছে কালেক্টিভ নাউন। ক্যাটেল নিয়ে আলাপ আলোচনা করেছি, সোল নিয়ে করেছি। তারপর হচ্ছে ইনফ্যান্ট্রি, পদাতিক সৈন্যদল, এটা নিয়েও আলাপ আলোচনা করেছি। তো আপনারা যদি একটু 2-3বার পড়ে নেন, এগুলির বাইরে আর কালেক্টিভ নাউন নেই। আবার বলছি, এক বইতে আসলে মানে এতগুলি কালেক্টিভ নাউন নিয়ে আলাপ আলোচনা করা থাকে না, আমি মানে অনেক জায়গা থেকে কালেক্ট করে করে এগুলি সংগ্রহ করেছি।
তো কালেকটিভ নাউন এগুলি একটু মুখস্থ করতে হবে, এগুলি একটু মুখস্থ ধরনের, কিন্তু অনেকগুলি বোঝা যায়। আপনি যদি অর্থ বুঝেন তাহলে বুঝতে পারবেন, অর্থ পারলে বুঝতে পারবেন যে এটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা যেহেতু একটু মুখস্থ ধরনের, একটু মুখস্থ মনে তো রাখতেই হবে, তা নাহলে বুঝতে পারবেন না যে এটি কালেকটিভ নাউন কিনা। মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? এরপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব কালেকটিভ নাউনের। মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? আর হচ্ছে আমরা তো প্রতিটি ক্লাসের শেষেই ওই ক্লাসের যতটুকু পড়ানো হবে ততটুকুর পিডিএফ ফাইল আমরা দিয়ে দেব, সেখান থেকে পড়তে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সেটা, আমি লাইভ ক্লাসে যতটুকু পড়াই একটু মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝে যাবেন। আর একটা কথা হচ্ছে, ধরুন আপনি বুঝতে পারছেন না ফ্লক কি, ফ্লক কি কালেকটিভ নাউন নাকি কমন নাউন, আপনি ফ্লক অর্থ পাখির দল বা পাখির ঝাঁক আপনি ভুলে গেছেন, আপনার মাথায় এটা আমি জোর করে ঢুকিয়ে দেব ফ্লক কি, কারণ এটা আমরা অনেকবার অনেকবার প্র্যাকটিস করব। এখন একবার পড়লাম, টেবিল আকারে পড়লাম, এরপরে এমসিকিউর ভেতরে বারবার এটি থাকবে, বিভিন্ন এমসিকিউর ভেতরে এটি থাকলে এটিকে আমি বারবার বলে দেব এটি হচ্ছে পাখির ঝাঁক, পাখির ঝাঁক। তো আমি আপনাদেরকে বারবার এটি শোনাবো, এই মানে অনেক একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটি কোন নাউন, এটি আপনাদেরকে বারবার শোনাবো এমসিকিউ সমাধান করার মাধ্যমে। অর্থাৎ বারবার শুনতে শুনতে কিন্তু আপনার মাথায় আমি জোর করে ঢুকিয়ে দেবো এটা। সেটা নিয়ে টেনশন করবেন না যে এটি কি, কিভাবে মুখস্থ করতে পারছেন না নাকি, মুখস্থ অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। এখন বলুন যে কোনটি কালেকটিভ নাউন? বয়, বুকস, লাইব্রেরি, মাউথ, কোনটি কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন? প্রাইমারিতে এসেছিল 2012-তে। কোনটি কালেকটিভ নাউন? বয়, বুকস, লাইব্রেরি, মাউথ। আশা করি কারো ভুল হবে না। আমরা বিষয়ভিত্তিক পড়ানোর পর আমি যে এমসিকিউ গুলি সমাধান করব, আশা করি কারোই ভুল হবে না, সবাই পারবেন। কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। কেন লাইব্রেরি কালেকটিভ নাউন সেটা সবাই জানেন, কারণ একাধিক বইয়ের সমন্বয়ে গঠিত হয় লাইব্রেরি। আমরা অপশন টেস্ট দিয়েও করতে পারি। বয় হচ্ছে কমন নাউন, কারণ সকল ছেলের সাধারণ নামকে আমরা বয় বলে থাকি। বুক হচ্ছে সকল বুকস, অনেকগুলি বই, বুক হচ্ছে সকল বইয়ের সাধারণ নাম, এটা হচ্ছে কমন নাউন, আলাদা কোনো পার্টিকুলার বইয়ের নাম না, সেটি বাংলা বই, ইংরেজি বই, সমাজ বই, বিজ্ঞান বই না, সকল বইয়ের সাধারণ নাম। তাহলে এটি হচ্ছে কমন নাউন। মাউথ তো কমন নাউনে, এটা আমরা পড়েছি, বুঝেছি। তাহলে এই সবগুলি যদি কমন নাউন হয়, বাকি যেটা আছে সেটাই হচ্ছে কালেক্টিভ নাউন। আর আমরা সরাসরি একটি ওয়ার্ড থেকে বুঝতে পারছি লাইব্রেরি কালেক্টিভ নাউন, আমার মুখস্থই আছে। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি ম্যাটারিয়াল নাউনে। ম্যাটারিয়াল নাউন নিয়ে এত বেশি কথা বলার কিছু নেই। ম্যাটারিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা দিয়ে পদার্থ বোঝাবে। যে নাউন দ্বারা কোনো পদার্থকে এককভাবে বোঝাবে তাকে ম্যাটারিয়াল নাউন বলে। মাঝখানে আমি একটু কথা বলে রাখি যে প্রাইমারিতে বা নিবন্ধনে নাউন থেকে যে প্রশ্নগুলি আসে, ঠিক যতটুকু পড়ালে সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারবেন ততটুকুই আমি পড়াচ্ছি। কিন্তু নাউন, শুধু প্রপার নাউন নিয়ে আমি 40 মিনিটের একটি ক্লাস করাতে পারবো, সেটি দেখেছি আমরা আমাদের প্রথম কোর্সে যারা সদস্য এখানে আছেন। প্রপার নাউনের ভেতর অনেক কিছু আছে, তো এত কিছু পড়ালে শুধু সময় নষ্ট হবে। এগুলি মানে প্রাইমারিতে নিবন্ধনে আসে না, ওইগুলি থেকে প্রশ্ন আসে না, ওইগুলি আসে অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রচুর পরিমাণ বিব্রতকর প্রশ্ন দিয়ে থাকে, খুঁটিনাটি অনেকগুলো তুলে দেয়। যেহেতু প্রয়োজন নেই সেহেতু আমি নাউনের অনেক বেশি গভীরে ঢুকছি না। যতটুকু ঠিক পড়ালে আপনারা সকল প্রকার এমসিকিউ সমাধান করতে পারবেন, আমি ততটুকু পড়াচ্ছি, বাড়িয়ে কোনো কিছু পড়াচ্ছি না। একটু মনোযোগ দিবেন। যে নাউন দ্বারা কোনো পদার্থকে এককভাবে বোঝায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে। এই নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। আচ্ছা, দেখুন, আমরা বলছি সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউনকে আমরা মেপে নিই সাধারণত। তো ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য, পদার্থ বুঝাবে। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কেননা গোল্ডকে আমরা গুনতে পারি না। কেউ যদি বলেন যে গোল্ডকে গণা যায় না, গোল্ডকে গণা যায় না। এভাবে গোল্ডের যে পিচ, আমরা কখনো কিনতে গেলে বলি না যে একটি গোল্ড দেন, দুটি গোল্ড দেন, এভাবে আমরা বলি না, আমরা মেপে নিই সেটা। দ্য চেয়ার ইজ মেড অফ উড, কাঠ, এটি ম্যাটেরিয়াল নাউন। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
একই সাথে আনকাউন্টেবল নাউন। কিছু ম্যাটেরিয়াল নাউন একটু দেখে নিন। উড, কাঠ, গোল্ড, আয়রন, ওয়াটার, আইস, সুগার, পেট্রোল, পেপার, এটসেট্রা। দেখুন, একটু প্রবলেম লাগতে পারে যে রিং এর নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে কি হবে, চেয়ারের নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে কি হবে। দেখুন, চেয়ারের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে, চেয়ার কোন নাউন হবে? চেয়ার কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। আবারও বলছি, এতটুকু নিয়ে আপনাদের কনফিউশন থেকে যাবে, অনেকের থাকে, সহজে দূর হয় না। ধরুন রিং দিয়ে দিল বা নেকলেস দিয়ে দিল, নেকলেস, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই নেকলেসটি গোল্ডের তৈরি। তো নেকলেসের নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে অনেকে বুঝে যে নেকলেস তো একটা পদার্থ, তো সেটি ম্যাটেরিয়াল নাউন না, ম্যাটেরিয়াল নাউন না। এটা নিয়ে একটু কথা বলবো। দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে উড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, চেয়ার কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। চেয়ার কিন্তু দেখতে, চেয়ার তো পদার্থ, চেয়ার একটা পদার্থবাচক কিছু, চেয়ারের ওজন আছে, স্থান দখল করে, এটা তো পদার্থ কিন্তু না। এখানে একটু বোঝার জিনিস আছে। আমরা এতটুকু নিয়ে আলাপ আলোচনা করব এখন। দেখুন, এখানে একটু পড়ছি আমি, একটু এই লাইনটা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে, মনে রাখতে হবে, কোনো কিছু যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানটি হলো ম্যাটেরিয়াল নাউন। আবার বলছি, কোনো কিছু যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর তৈরিকৃত বস্তু বা জিনিসটি হলো কমন নাউন। আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে যে কোনো কিছু যে উপাদান দিয়ে তৈরি, দেখুন রিংটি তৈরি হয়েছে কি দিয়ে? গোল্ড দিয়ে। রিংটি কিন্তু গোল্ড দিয়ে তৈরি হয়েছে, তাহলে উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উপাদানটি হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে গোল্ড দিয়ে এই রিংটি তৈরি হয়েছে, তাহলে যে উপাদান দিয়ে তৈরি হবে সেই উপাদানটি হবে ম্যাটেরিয়াল নাউন। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, কিন্তু যেটি তৈরি হয়ে গেছে সেটি হচ্ছে কোনো কিছুর নাম, সেটি কিন্তু কমন নাউন। যেটি তৈরি হয়েছে, যেমন এই গোল্ড দিয়ে রিংটি তৈরি করেছি, রিং কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, রিং হচ্ছে কমন নাউন, রিং হচ্ছে কমন নাউন। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি। এখানে উড হচ্ছে চেয়ার তৈরির উপাদান। কোনো জিনিস বা কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয় সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যেটি তৈরি হয়ে গেছে বা যেটি তৈরি হবে বা হচ্ছে, ওই তৈরিকৃত জিনিসটি হচ্ছে কমন নাউন। তৈরিকৃত জিনিসটি হচ্ছে কমন নাউন। তাহলে এখানে আমরা বুঝলাম যে রিং কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন না। রিং যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। চেয়ার ম্যাটেরিয়াল নাউন না, চেয়ার হচ্ছে কমন নাউন। চেয়ারটি যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানটি হলো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু চেয়ার হচ্ছে কমন নাউন। কেন সেটি কমন নাউন হয়, এটি এখন আমরা একটু বুঝি। কেন রিং কেন কমন নাউন? এখন দেখুন, দুইভাবে একটু সূত্র শিখাবো, সেই সূত্র দিয়ে কমন নাউন সব আপনারা পারবেন। রিং হচ্ছে, আমরা বলতে পারি জুয়েলার্স, অর্থাৎ মানে কি, সাজসজ্জার উপাদান বলতে পারি, জুয়েলারি বা গহনা বলতে পারি আমরা, জুয়েলারি। তো রিং, নেকলেস, এগুলো কি আমরা কিন্তু একই সাথে বলতে পারি জুয়েলারি, অর্থাৎ জুয়েলারির আলাদা আলাদা নাম হচ্ছে রিং, ঠিক আছে। কিন্তু এই রিং কিন্তু প্রপার নাউন না, কমন নাউন হয়ে যায়। কেন কমন নাউন হয় সেটাও বলছি। যেমন চেয়ার, চেয়ার কিন্তু ওই যে ফার্নিচারের আলাদা একটা উপাদানের নাম, আলাদা একটা পার্ট আর কি, তো এটাও কমন নাউন হয়ে যায়। তো কালেকটিভ নাউন ছাড়া একটা সূত্র শিখেছি, মনে রাখবেন, কালেকটিভ আর্টিকেল দেখুন, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটি হচ্ছে অর্থাৎ ডিটারমিনার আর কি। ডিটারমিনার আমি লিখছি না, কারণ ডিটারমিনার নিয়ে কথা বলতে গেলে অনেকে বুঝবেন না হয়তো, সেজন্য কালেকটিভ নাউন ছাড়া বাকি যে 5 প্রকার নাউন আছে, ওই 5 প্রকার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, এ এন দা যদি বসে, সেটি কমন নাউন হয়ে যায়। সারা জীবন মনে রাখবেন যে কালেকটিভ নাউন ছাড়া, আবার বলছি কালেকটিভ নাউন ছাড়া অন্য কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে সেটি কমন নাউন হয়ে যায়। আর্টিকেল প্লাস নাউন সমান সমান কমন নাউন, কিন্তু কালেকটিভ নাউন ছাড়া, মনে রাখবেন, কালেকটিভ নাউন ছাড়া।
দেখুন এই যে রিং, যে নাউনই হোক, আমরা জানি রিং হচ্ছে কোনো কিছুর নাম, এটা নাউন, বুঝলাম সেটা নাউন, কোন নাউন দরকার নেই। রিং এর পূর্বে আর্টিকেল আছে মানে এটি কমন নাউন। চেয়ার, চেয়ার তো কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম মানে তো হচ্ছে নাউন, এটা তো গুণ না। কোনো কিছুর নাম মানে হচ্ছে নাউন, সেটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, তো এটি নাউন। এটির পূর্বে আর্টিকেল বসলো মানে এটি কমন নাউন। আবার বলছি, কোনো কালেকটিভ নাউন ছাড়া কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসেছে মানেই সেটা কমন নাউন, একেবারেই মানে শেষ, এখানেই কথা শেষ। কিন্তু কালেকটিভ নাউন ব্যতীত, কালেকটিভ নাউন ছাড়া অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটি কমন নাউন হয়ে যাবে। আর এখানে একটু মনে রাখবেন, যে উপাদান দিয়ে তৈরি উপাদানটি ম্যাটেরিয়াল নাউন, যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটি ম্যাটেরিয়াল নাউন, আর যেটি তৈরি হয়েছে সেটি হবে কমন নাউন। তো এতটুকু যদি বুঝেন তাহলে রিং, চেয়ার এগুলি যে ম্যাটেরিয়াল নাউন না বুঝতে পারবেন, আর কখনো সমস্যাও হবে না। পরীক্ষাতে কিন্তু এগুলি নিয়ে কনফিউশন করে দেয়। আচ্ছা, এবার নিচে আসুন, একটি প্রশ্ন রেখেছি, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানান, একটু ক্লিয়ার কিনা। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন ম্যাটেরিয়াল নাউন না, কালেকটিভ নাউন ছাড়া যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলেই, আর্টিকেল না শুধু, যে কোনো ডিটারমিনার বসলেই সেটি কমন নাউন হয়ে যায়। আমি ডিটারমিনার যেহেতু সচরাচর দেখা যায় না, আর্টিকেলে দেয়, মানে ডিটারমিনারের একটা অংশই আর্টিকেল, তো সেজন্য আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। অর্থাৎ আর্টিকেলের পর যদি কোনো নাউন বসলে কালেকটিভ নাউন ছাড়া সেটি কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি ক্লিয়ার হন তাহলে আমি আগাতে পারি। এখন দেখুন আমি এখানে এমসিকিউ রেখেছি যে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড কোন নাউন, এখানে গোল্ড কোন নাউন, একটু চটজলদি কমেন্ট করবেন, কারণ বিষয়ভিত্তিক আলোচনা পড়ানোর পর সবাই পারবেন, একবারে সবাই পারবেন। এটিও প্রাইমারিতে এসেছিল, প্রাইমারিতে যতগুলি প্রশ্ন এসেছিল নাউন থেকে সবগুলি প্রশ্ন আমি কালেক্ট করেছি। এখানে গোল্ড কোন নাউন, গোল্ড কোন নাউন, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। অঙ্কিতা শাহ জু দিয়েছেন, বিতি আক্তার, আব্দুল্লাহ জাহাঙ্গীর, রুবিয়া আক্তার, মোজাম্মেল হক, জাকিয়া সুলতানা জনি, অঞ্জু আক্তার সুমাইয়া, শুভ্রা গোস্বামী, প্রিয়ঞ্চা রায়, সবাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। পারবেন একবারে, কোনো সমস্যা থাকবে না আশা করি। আপনারা মনোযোগ দিয়ে শুধু দেখতে থাকুন। ধরুন নেকলেসের নিচে আন্ডারলাইন দিল, এই যে নেকলেসের নিচে ধরুন আমি আন্ডারলাইন দিলাম, তাহলে নেকলেসটা কোন নাউন হতো, নেকলেসটা হতো কমন নাউন, নেকলেসটা হতো কমন নাউন, কারণ যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যে জিনিসটা তৈরি সেটি হচ্ছে, মানে তৈরিকৃত জিনিসটি হচ্ছে কমন নাউন। আর কখনো ভুলবেন কিনা, ক্লিয়ার কিনা ভালোভাবে। আচ্ছা, তাহলে নেকলেস যদিও মনে হতে পারে এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটি তো পদার্থ বা পদার্থ বুঝেছে, কিন্তু এটি ম্যাটেরিয়াল নাউন না, এটি হয়ে যাবে কমন নাউন। আরো একভাবে কমন নাউন আমরা আইডেন্টিফাই করি, এই যে ডিটারমিনার বসে আছে, আমি যদি আর্টিকেল বলছিলাম না, যে কোনো ডিটারমিনার, এটা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভও কিন্তু ডিটারমিনার, দিস দোজ দ্যাট, এই চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোও ডিটারমিনার। তো আমরা অনেক ভাবে বুঝতে পারি, যেহেতু বুঝে গেছি যে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, আর গোল্ড দিয়ে যেটা তৈরি হবে সেটাই কিন্তু কমন। আচ্ছা, এরপরে আসুন, কোনটি ম্যাটেরিয়াল নাউন, বুক, রিং, রিভার, পেপার, কোনটি ম্যাটেরিয়াল নাউন বলুন তো? এই তো অঙ্কিতা সাহা জুই লিখেছেন কমন নাউন, গুড। আপনারা দ্রুত কমেন্ট করুন, 2 নাম্বার কি হবে? হ্যাঁ, সবাই পেরেছেন। এখন এখানে বলুন, এই যে আজকের আলোচনা না দেখলে বা না শুনলে আপনাদের কনফিউশনে লাগতো কিনা রিং নিয়ে আর বুক নিয়ে? এই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু এই যে এই দুটি নিয়ে আপনাদের কিন্তু জানি না কারো লাগতো কিনা, কিন্তু হয়তো লাগতেও পারতো বা অনেকেরই লাগে। মূল আলোচনা না জানলে, মূল বিষয় না জানলে কিন্তু এই যে অনেকে বলবে যে হ্যাঁ পেপার বুঝলাম ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিং কেন ম্যাটেরিয়াল নাউন না, বই কেন ম্যাটেরিয়াল নাউন না, বইয়েরও তো ওজন আছে, স্থান দখল করে, বইও তো পদার্থ, রিংও তো পদার্থ, রিং কেন ম্যাটেরিয়াল না, আর বুকও কেন ম্যাটেরিয়াল না, এগুলো তো ম্যাটেরিয়াল। একসময় আমারও প্রশ্ন জেগেছিল মনে, সবারই জাগে। কিন্তু দেখুন, বুক হচ্ছে সকল বইয়ের সাধারণ নাম, এটি হচ্ছে কমন নাউন। রিং কি, রিং কমন নাউন হয় কারণ কোনো কিছু দিয়ে রিং তৈরি হয়, রিং তৈরি করতে কিন্তু কোনো একটা উপাদান লাগে, সেই উপাদানটি হবে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। রিং তৈরি করতে কিন্তু গোল্ড লাগবে, ডায়মন্ড লাগবে বা অন্য কোনো কিছু লাগবে,
যেটা দিয়ে আমরা রিং তৈরি করি, রিং তৈরি করতে কিন্তু উপাদান লাগবে, সেই উপাদানটি হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখন পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ পেপার হচ্ছে আসলে উপাদান। এখন দেখুন পেপার দিয়ে বই তৈরি করা হয়, বই তৈরির উপাদান পেপার, বই কমন নাউন। বই দুইভাবে কমন নাউন, এই যে বই তৈরির উপাদান হচ্ছে পেপার, বই তৈরি করতে পেপার লাগে, পেপার যেহেতু উপাদান, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর বুক হচ্ছে সকল আলাদা আলাদা বইয়ের সাধারণ নাম, সকল বইকে আমরা একসাথে বুক বলতে পারি। রিভার হচ্ছে কমন নাউন। রিভার কেন কমন নাউন? কারণ রিভার হচ্ছে বিভিন্ন কিছুর, বিভিন্ন নদীর সাধারণ নাম। সকল নদীকে আমরা একসাথে রিভার বলতে পারি। আমরা বলতে পারি এই যে পাবদা, যমুনা, কর্ণফুলী, এগুলো হচ্ছে প্রপার নাউন। এই যে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, শীতালক্ষা, হাবিজাবি, যত নাম আছে যে নদীর, সবগুলো যে প্রপার নাউন, সবগুলি নদীকে আমরা একই সাথে বলতে পারি রিভার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলুন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। সবচেয়ে বেশি প্রশ্ন আসে অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমার বুঝাতে একটু 10-15 মিনিট সময় লাগবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে কিন্তু গুণের নাম বোঝায়। আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অনেকেরই অ্যাডজেক্টিভের সাথে একটু দ্বন্দ্ব লেগে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কোনো গুণ না, গুণের নাম, পার্টিকুলার কোনো গুণের নাম। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কাউকে মডিফাই করবে না, কারণ নাউন কাউকে মডিফাই করে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটা অনুভবের বিষয়। দেখুন, আবেগ অনুভূতি প্রকাশক শব্দগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন লাভ ভালোবাসা, হেট ঘৃণা, পিচ শান্তি, ইগো অহংকার, এনগার রাগ, সিম্পেথি সহানুভূতি, ফ্রাইড গর্ব, বিলিফ ধারণা। এই যে আমি এই ওয়ার্ডগুলি বললাম, এগুলো কি ধরা যায়, ছোঁয়া যায়? কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম। লাভ ভালোবাসা, অনুভূতি শুধু মন দিয়ে অনুভূতি করা ছাড়া আর কোনো উপায় নেই, এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিছু না। হেট ঘৃণা, এগুলি সবগুলি মনের ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে এই যে একটু ধারণা বা মনের ব্যাপার, মানে ধারণার বিষয় বা মনের বিষয়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো বাস্তবে বা সচক্ষে প্রমাণ করা যাবে না, মানে এটা মানে উপস্থিত হবে না, বাস্তবিক কোনো কিছু না, কখনো মানে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভূতি ছাড়া আর কোনো উপায় নেই এটা। আচ্ছা, তো সিম্পথি, ফ্রাইড, বিলিভ, এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ সবগুলি হচ্ছে আলাদা আলাদা পার্টিকুলার গুণের নাম। তো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি প্রচুর পরিমাণ পরীক্ষায় এসে থাকে, তেমনি কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আমি রেখেছি, অনেক বেশি আসলে, এগুলি একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। বিশেষ গুণবাচক শব্দ অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে, যেমন অনেস্টি সততা, সাকসেস সফলতা, বিউটি সৌন্দর্য, কোরাজ সাহস, স্কিল দক্ষতা, ব্রিলিয়ান্স প্রতিভা। এই সবগুলি দেখুন, এগুলিকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যাবে না, কিচ্ছু না। এগুলি কোনো ব্যক্তি বস্তু স্থান কোনো কিছুর নামও না, অনুভূতি ছাড়া কোনোভাবে এগুলি আসলে বুঝার উপায় নেই, শুধু অনুভব করা যায় এগুলি। ঠিক আছে, অনেস্টি, সাকসেস, বিউটি, কোরাজ, স্কিল, ব্রিলিয়েন্স, এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপর হচ্ছে মিজারি, দুর্দশা। একটু অর্থগুলি ভালোভাবে পড়লে আসলে আর ভুলবেন না কখনো। ব্রেভারি, সাহস বা সাহসিকতা। এরপর হচ্ছে চ্যারিটি, দানশীলতা। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাহস ধরা যায় না, ছোঁয়া যায় না। দানশীলতা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিচ্ছু না। আচ্ছা, এরপরে চলুন যে কিভাবে আমরা একটু ওয়ার্ড দেখে বুঝবো সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা, অর্থাৎ সাফিক্স দেখে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত NESS অর্থাৎ ন্যাস, TION শন, HODD হুড, SHIP শিফ, DOM ডোম, ম্যান্ট, ইজম, ITY বা CY থাকে। আবার বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ন্যাস, শন, হুড, শিফ, ডোম, ম্যান্ট, ইজম, ITY বা CY এগুলি থাকে। একই সাথে এটাও বুঝতে পারেন যে নাউনের শেষে এগুলি থাকে, এগুলি দেখলে মনে করবেন যে এটি একটি নাউন আর এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সাফিক্সগুলি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন, নিঃসন্দেহে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ন্যাস, শন, ডোম, দুঃখিত, হুড, শিফ, ডোম, ম্যান্ট, ইজম, ITY CY। আপনারা একটু পড়ে নিন, আমি একটু বড় করে দিচ্ছি, 2-3 বার 4 বার 5 বার একটু রিডিং পড়ে নিন। এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন
মানে চিনার মূল মন্ত্র। এটা সহজেই চিনতে পারবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলি। একটু ভালো করে পড়ে নিন বা লিখে নিন, কমেন্ট বক্সে লিখতে পারেন। ন্যাস, শন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ন্যাস, শন, হুড, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিওয়াই অর টিওয়াই অথবা সিওয়াই ওয়ার্ডের শেষে এগুলি থাকলে ওই ওয়ার্ডটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু কমেন্ট বক্সে লিখেন, তাহলে ভালো হবে, আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে, মনে থাকবে ভালো। সবাই লিখুন, দেখে দেখে লিখুন, সমস্যা নাই, এরপরেও কিন্তু মনে থাকবে। ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, ধৈর্য হারালে চলবে না। হ্যাঁ, পড়ে নিন, কমেন্ট বক্সে কেউ ২-৩ জন যা আছেন যদি পারেন লিখুন, তাহলে আপনাদের সুবিধা হবে, মুখস্থ হবে, কখনো ভুলবেন না। ন্যাস, টিআইওএন, শন, এইচডব্লিউডি, হুড, এসএইচআইভি, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিওয়াই, টিওয়াই, সিওয়াই এগুলি থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলি থাকলে কোনো ওয়ার্ডের শেষে বুঝতে হবে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। মোজাম্মেল হক লিখেছেন। হ্যাঁ, এগুলি থাকলে লিখতে হবে না। এতটুকু লিখলেই হবে। এখন আপনাদের কি উপকার হবে জানেন? যে আমি কোথাও না কোথাও লিখেছিলাম হয়তো, এগুলি থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন মনে থাকবে। ঘটনা দিয়ে পড়লে মনে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে আনকিতা সাহা জুই লিখেছেন ন্যাস, শন, হুড, শিফ, ম্যান্ড, ইজম, আইটিওয়াই, টিওয়াই, সিওয়াই এগুলি থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। তারপর হচ্ছে অঞ্জু আক্তার সুমাইয়া লিখেছেন ন্যাস, হুড, শন, শিফ, হ্যাঁ, ইজম এগুলি থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড। সবাই লিখুন, মনে থাকবে আপনাদের, আর ভুলবেন না কখনো। রায় লিখেছেন ন্যাস, শন, আইটিউআই, টিউআই, হুড, শিফ, ডোম, ম্যান্ড, এই তো। তামিনা আক্তার সীমা লিখেছেন ন্যাস, শন, হুড, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিউআই, টিউআই, সিওয়াই। আর যদি সরাসরি মুখস্থ করে ফেলতে পারেন একেবারে তোতা পাখির মতো ঠাড়া মুখস্থ করে ফেলে তো কোনো মানে উপকারের কোনো শেষ থাকবে না, খুব উপকার হবে আপনাদের। এই তো। আমি চাই যে একটু বেশি হলেও ক্লাসের ডিউরেশন বেশি হলেও এখানেই শিখাটা শেষ হয়ে যাক, এখানে শিখে ফেললে ভালো হবে। একটু সময় বেশি থাক, আপনারা আমার সাথেই থাকুন, ক্লাসে থাকুন, ক্লাসে থেকেই শিখে যান। আর আমি পড়া দেব না যে আপনারা এই এমসিকিউ গুলি প্র্যাকটিস করবেন বা কিছু, যত প্রকার প্র্যাকটিস আছে এখানে আমি সবগুলি সংগ্রহ করে এখানে আপনাদের সমাধান করে দেব। রবি আক্তার লিখেছেন ন্যাচ, শন, তারপর হচ্ছে ম্যান্ড, শিফ, হুড, ডোম, শন, আইটিওয়াই, সিওয়াই, ইজম। গুড। মুজাম্মেল হক লিখেছেন জীবনের প্রথম পেয়েছি এমন শিক্ষক ছাত্র জীবনে যদি পেতাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। আরিন আক্তার ইমা লিখেছেন ন্যাচ, শন, হুড, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিওয়াই, টিওয়াই, সিওয়াই। এই তো। ঠিক আছে। দেখবেন এখন অনেক সহজ হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনা। দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অনেক অনেক প্রশ্ন করে দেবো এটা। ন্যাস দিয়ে কি কি হতে পারে, যেমন ব্রাইটনেস, বর্ডনেস, কাইন্ডনেস। দেখুন ন্যাস আছে এখানে, এই যে ন্যাস থাকলে আমরা বুঝবো এটি নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন। মাঝে মাঝে দুই একটা ওয়ার্ড ব্যতিক্রম হয়, ঠিক কোন ওয়ার্ড গুলি ব্যতিক্রম ঘটে সেটি নিয়ে আমরা এমসিকিউ রেখেছি, সমস্যা নেই। শন যেমন কমিউনিকেশন, ডিটারমিনেশন। ডিটারমিনেশন পরীক্ষাতে আসে যে এটি বলে দেবে যে ডিটারমিনেশন কোন নাউন, নিঃসন্দেহে বুঝে যাবো যে যেহেতু টিআইওএন আছে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো হুড, এই যে হুড আছে, হুড দিয়ে হতে পারে চাইল্ডহুড, বয়হুড, মাদারহুড, ফাদারহুড। ঠিক আছে। শিপ, এই যে দেখুন ফ্রেন্ডশিপ, এই যে শিপ আছে মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম, ফ্রি থেকে ফ্রিডম, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রি থেকে ফ্রিডম। এই যে ডোম আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যান্ট, মুভমেন্ট, কমিটমেন্ট, এই যে ম্যান্ট থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজম, ন্যাশনালিজম, এথিজম,
হিরোইজম বলতে পারি আমরা, হিরো থেকে হিরোইজম, মানে ইজম আছে, মানে এই সাফিক্সগুলো যদি আপনি করেন, শিখেন, তাহলে খুব সহজ হয়ে যাবে শিখা। আইটিওয়াই অর টিওয়াই, যেমন অনেস্টি, এবিলিটি, কিউরিসিটি, পোভার্টি, প্রত্যেকটি শেষে দেখুন এই যে অনেস্টি টিওয়াই আছে, আইটিওয়াই আছে, এই যে এসআইটিওয়াই আছে, আইটিওয়াই আছে, পোভার্টি টিওয়াই আছে। অর্থাৎ আবারও বলছি আমি, ন্যাস, শোন, হুড, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিওয়াই অর টিওয়াই, এগুলো যদি থাকে সেই নাউনটি হবে নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা প্রচুর পরিমাণে অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো। আমার সাথে আপনারা একটু মনোযোগ দিবেন। মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলির বাইরে আর কোনো নেই, নাউন আসবে না। দেখুন আমি অর্থ সহ বলবো, আপনারা একটু মনোযোগ দিবেন। যেমন এজেন্ট, আপনাকে কিভাবে বলবে জানেন? এইভাবে কেন রেখেছি, আপনাকে একটা ওয়ার্ড দিবে, আমরা এমসিকিউতে এগুলি প্র্যাকটিস করব। আপনাকে ওয়ার্ড দিবে, বলবে যে এজেন্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, এভাবে দিবে এজেন্ট। সেজন্যই শুধু দেখে আইডেন্টিফাই করলে হবে না, দুভাবে প্রশ্ন দিতে পারে। এই ওয়ার্ডটি দিয়ে দিবে, বলবে যে এটি কোন নাউন, এজেন্সি কোন নাউন, এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আরো একভাবে প্রশ্ন দিতে পারে যে এজেন্ট থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করো, অর্থাৎ এজেন্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি। তো সেই ক্ষেত্রে আমরা এগুলি শিখতে হবে, যে এগুলি প্রত্যেকটি কমন নাউন। কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করবো আমরা, যেমন এজেন্ট, এজেন্ট অর্থ হচ্ছে প্রতিনিধি, আর এজেন্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি, এজেন্সি হচ্ছে প্রতিনিধিত্ব। আমি যেটা মার্ক করে দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বয়, মানে বয় আমি বলে দিচ্ছি, বয় বয়হুড, চাইল্ড চাইল্ডহুড, মাদার মাদারহুড, ফাদার ফাদারহুড, এগুলির অ্যাবস্ট্রাক্ট নাউন এভাবে হয়। বয় বয়হুড, গার্ল গার্লহুড, চাইল্ড চাইল্ডহুড, তারপর হচ্ছে ফাদার ফাদারহুড, মাদার মাদারহুড, ম্যান ম্যানহুড, এগুলি এভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করে। যেমন বয় বয়হুড, মানে আপনার কাছে সহজ লাগলেও কিন্তু পরীক্ষায় আসে, পড়ছেন বিদায় সহজ লাগছে, ঠিক আছে। চাইল্ড চাইল্ডহুড, গার্ল গার্লহুড, ম্যান ম্যানহুড। ফ্রেন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন করে এভাবে, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড ফ্রেন্ডশিপ। হিরো হিরোইজম, হিরো হিরোহুড না, হিরো নেস না, হিরো ডোম না, হিরোহুড না, হিরোইজম, হিরো হিরোইজম। বেগার বেগারহুড না, এভাবে বেগার বলবে, বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, তখন অপশনে কিন্তু এটা দেওয়া থাকতে পারে যে বেগারনেস, তারপর হচ্ছে বেগারহুড, বেগারডোম না, আমরা দেব বেগারি, বেগার বেগারি, বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি, বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন বেগারি। আচ্ছা, তো এখানে দেখুন আমি আবারও বলছি যে ফ্রেন্ডশিপ, প্রত্যেকটার শেষে দেখুন যে সাফিক্স গুলি দিয়েছিলাম, যদি আপনাকে এই ওয়ার্ডটি দিয়ে দেয় পরীক্ষা, আপনি নিঃসন্দেহে পারবেন, ঠিক আছে। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মুখস্থ করতে হবে। যেমন এই যে সিওয়াই আছে, হুড আছে, হুড আছে, হুড হুড, শিফ, ইজম, এগুলি থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসুন ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু, ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, ইনফ্যান্ট মানে শিশু, সকল শিশুকে একই সাথে বোঝানো হয় ইনফ্যান্ট, ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু, এটি কমন নাউন। ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইনফ্যান্সি, ইনফ্যান্সি, ইনফ্যান্ট, ইনফ্যান্সি, অর্থাৎ শৈশব, ইনফ্যান্ট শিশু, ইনফ্যান্সি শৈশব। যে সিওআই আছে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এইভাবে দিয়ে দেবে যে ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটি, তখন কিন্তু আমরা এইভাবে একটি থেকে আরেকটি ট্রান্সফার করা শিখতে হবে। ফাদার ফাদারহুড, মাদার মাদারহুড, এটা আমরা পারি। স্লেভ দাস, স্লেভ দাস, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্লেভারি, স্লেভ স্লেভারি, অর্থাৎ দাসত্ব, স্লেভ দাস, স্লেভারি দাসত্ব। আচ্ছা, এ দুটো একটু অন্যরকম। বেগার, বেগার ভিক্ষুক, বেগারি ভিক্ষাবৃত্তি, তো বেগার বেগারি, স্লেভ স্লেভারি। পড়তে পড়তে আপনাদের মুখস্থ হয়ে যাবে, আর একটি তো বারবার পড়াবো আপনাদেরকে, ঠিক আছে, এমসিকিউর মধ্যে পাবেন, আবার বারবার পড়াবো। এটা একটু মুখস্থ করুন। থিফ চোর, আর থিফট মানে চৌর্যবৃত্তি, থিফ চোর, থিফট চৌর্যবৃত্তি মানে চুরি করার আকাঙ্ক্ষা বা মানে প্রবণতা। থিফ চোর, থিফট চৌর্যবৃত্তি। রোভার রোভারি, রোভার ডাকাত, রোবারি ডাকাতি, রোবার ডাকাত, রোবারি ডাকাতি। স্টুডেন্ট স্টুডেন্টশিপ, গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট স্টুডেন্টশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম এটা। কিং এর অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে কিংশিপ। তো কিং অপশনে কিন্তু দেওয়া থাকবে কিংডম, সবাই ভুল করে কিন্তু কিংডম দিয়ে দেয়, দিবেন এটা না, দিয়ে দেয় অনেকে। কিং যেখানে থাকবে বলবে যে কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, এটি প্রাইমারিতে এসেছিল, কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, কিংডম, অপশনে কিংডম অনেকেই দিয়ে দেয়, কিংডম না কিংশিপ। কিং রাজা,
কিংশিপ রাজপদ মানে রাজার স্থান, কিন্তু কিংডম মানে কিন্তু রাজ্য, সেটা না, হবে না। কিং কিংশিপ, কিং কিংশিপ। ভালো করে এই যেখানে যে মার্ক দিয়ে রেখেছি, আরো আছে, আরো 3টি টেবিল আছে। আমরা কমন নাউন থেকে করেছি, আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করব, ভার্ব থেকে করব, আরো অনেক পড়া আছে। আপনারা এখন এখানে আমি যেগুলি দিয়েছি মার্ক করে রেখেছি, একটু কষ্ট করে পড়ে নিন, এরপরে আমি আরো টেবিল দিচ্ছি। আর কোনোটার অর্থ যদি না বুঝে থাকেন বা বুঝে না থাকেন, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি বলবো। বিতক্তা লিখেছেন ন্যাস, শোন, গোড, ম্যান, শিপ, ডোম, গুড। আচ্ছা, তো আমি এখানে কয়েকটা ওয়ার্ড আবার বলছি, যে ওয়ার্ডগুলি একটু অন্যরকম। বেগার, বেগারি, রোভার, রোভারি, থিফ, থিফট, স্লেভ, স্লেভারি, তারপর হচ্ছে কিং, কিংশিপ। মনে থাকবে আপনাদের। এজেন্ট, এজেন্সি। এগুলি একটু ভালোভাবে মুখস্থ করবেন। এগুলি এখান থেকে, এই কমন নাউন সবগুলি এগুলি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন এভাবে করে। এরপরে আসুন অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করব। অ্যাডজেক্টিভ থেকে যেমন ফুয়ো, এটা তো অনেক বিখ্যাত ওয়ার্ড, আসে অনেক। ফুয়ো, পোভার্টি, ফুয়ো, পোভার্টি, ফুয়োর দারিদ্র, পোভার্টি দারিদ্রতা। তারপর হচ্ছে অ্যানেক্সাস, উদ্বিগ্ন, অ্যানেক্সাইটি উদ্বিগ্নতা। দুটিও খুবই গুরুত্বপূর্ণ। লং, তারপর লং অর্থ হচ্ছে লম্বা, লেন্থ অর্থ দৈর্ঘ্য। বারবার এটি আসে, প্রচুর পরিমাণ আসে। আবার বলছি আমি, লং, লং এর অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে লেন্থ, লং, লেন্থ, লং, লেন্থ। বারবার 4-5 বার মুখস্থ পড়বেন, মুখে বলবেন, হয়ে যাবে। লং, আমি যেটা বারবার বলছি সেটা একটু বেশি করে আপনারা মনোযোগ দিবেন, তাহলে আর ভুলবেন না। লং, লেন্থ, অ্যাবস্ট্রাক্ট নাউন। লং, লং হচ্ছে লম্বা, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, আর এটা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন এভাবে করে লেন্থ। বিউটিফুল, বিউটি, বিউটিফুল, বিউটি। হাই, হাইট, এগুলো সবগুলি কিন্তু বেশি আসে। ইয়াং, ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইউথ, ইয়াং, ইউথ। ট্রু, ট্রুথ। এই তো দেখুন, এখানে অনেক সময় থাকে ট্রুথফুল, ট্রুথফুলনেস। ট্রুথ থেকে যখন হবে তখন ট্রুথফুলনেস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ট্রু এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ট্রুথ। আচ্ছা, আবার বলছি, ফুয়ো, পোভার্টি, অ্যানেক্সাস, অ্যানেক্সিয়াস, অ্যানেক্সাইটি, উদ্বিগ্ন, উদ্বিগ্নতা, লং, লম্বা, লেন্থ, দৈর্ঘ্য, বিউটিফুল, সুন্দর, সুন্দর, বিউটি সৌন্দর্য, হাই লম্বা, হাইট উচ্চতা, ইয়াং যুবক, ইউথ যৌবন, ট্রু সত্য, ট্রুথ সত্যতা। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বারবার পড়বেন। আচ্ছা, এরপরে দেখুন ক্লেভার, ক্লেভারনেস, ক্লেভার, ক্লেভারনেস, ফ্যাট, ফ্যাটনেস, স্টুপিড, স্টুপিডিটি, স্টুপিড, স্টুপিডিটি, কাইন্ড, কাইন্ডনেস, কাইন্ড, কাইন্ডনেস, ডিফ, ডিফট, ডিফ, ডিফট, উইজ, উইজডম, ব্যাক অ্যান্ড ভ্যাকান্সি। একটু দেখে নিন, ব্যাক অ্যান্ড ভ্যাকান্সি যে ওয়ার্ডগুলি এখানে রেখেছি, এগুলি বারবার পরীক্ষায় এসেছে আর আসবেও সামনে। আমরা এমসিকিউ প্র্যাকটিস যখন করব তখন কিন্তু বুঝতে পারবেন। রোবার, রোবার অর্থ হচ্ছে ডাকাত, রোবারি ডাকাতি। রোবার আমি বলেছি এটা, রোবার ডাকাত, রোবারি। রোবার, রোবারের অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে রোবারি, ডাকাত। ব্যাকএন্ড, ব্যাকএন্ড, ভ্যাকেন্সি, ভ্যাকেন্ট অর্থ হচ্ছে শূন্য, আর ভ্যাকেন্সি অর্থ হচ্ছে, আমরা বলি না এখানে ভ্যাকেন্সি কত, অর্থাৎ শূন্যতা বা খালি পদ, ভ্যাকেন্সি বা খালি পদ। আমরা বলি যে এখানে ভ্যাকেন্সি কতটা, আমরা বলি না শূন্য পদ কতটা। আচ্ছা, তো এরপরে আমরা আসব ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করে। আচ্ছা, যাদের মুখস্থ হচ্ছে না বা মনে রাখতে পারছে না, কোনো সমস্যা নেই, আমি সিকিউরিটি আমি আবারও বলবো, বারবার বললে তখন মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। ভার্ব, অ্যাডভাইস, দেখুন অ্যাডভাইস উপদেশ দেওয়া, আর এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাডভাইস, অর্থাৎ উচ্চারণ একই কিন্তু একটু অক্ষরের ভিন্নতা আছে। এটা হচ্ছে ADVISE, অ্যাডভাইস উপদেশ দেওয়া, আর এটা হচ্ছে অ্যাডভাইস CE দিয়ে, ঠিক আছে, উপদেশ। আচ্ছা, অ্যাডভাইস, অ্যাডভাইস। বিলিভ, বিশ্বাস করা, বিলিভ বিশ্বাস। গিফট, গিফট, আমি একটা এমসিকিউ দেখেছিলাম যে গিফট কোন নাউন, গিফট হচ্ছে কি
অ্যাবস্ট্রাক্ট নাউন, গিফট দেওয়া অর্থাৎ এটা ভার্ব, আর গিফট অর্থ হচ্ছে উপহার। ঠিক আছে, উপহার মানে কোন উপহার বলতে উপহারের নাম আর কি, কোন উপহারের নাম। সেই এটা না যে কোনো কাউকে একটা মোবাইল ফুল উপহার দিলাম, সেটা ফুল না। যখন বলবো ফুল উপহার তখন সেটা অন্য ব্যাপার, কিন্তু শুধু উপহার হচ্ছে একটা কোনো উপহারের নাম, কোনো একটা ধারণার নাম, সেটা অনুভূতি আবেগ ছাড়া বোঝা যাবে না। লাফ, লাফটা, লিভ লাইফ, দেখুন লিভ বাস করা, লাইফ জীবন, লিভের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লাইফ। অ্যারাইভ, অ্যারাইভাল, একটু মুখস্থ করে নিন। অ্যারাইভ, অ্যারাইভাল। নো, নলেজ, নো জানা, নলেজ জ্ঞান। নো, নলেজ, নোর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নলেজ। সি, দেখা, সাইট দৃশ্য, সি দেখা, সাইট দৃশ্য। এডুকেট, এডুকেশন। গভর্ন, গভর্নমেন্ট। চুজ, চয়েস, দেখুন চোজ, চয়েস, চোজ বাছাই করা, চয়েস অর্থ হচ্ছে বাছাই। অবি, অবি অর্থ হচ্ছে মান্য করা, অবিডিয়েন্স মান্যতা, একটু এটা প্রাইমারিতে এসেছিল। অবি মান্য করা, অবিডিয়েন্স মান্যতা। অবি মান্য করা, অবিডিয়েন্স, অবির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবিডিয়েন্স। অবি মান্য করা, অবিডিয়েন্স মান্যতা। সার্ভ, সার্ভিস। ডিসকাস, ডিসকাশন। এক্সামাইন, এক্সামিনেশন। এক্সামাইন অর্থ হচ্ছে কি পরীক্ষা করা, এক্সামিনেশন অর্থ হচ্ছে পরীক্ষা, আর এক্সামিনি অর্থ হচ্ছে পরীক্ষার্থী। আচ্ছা, তাহলে এক্সামাইন পরীক্ষা করা, অর্থাৎ এটি হচ্ছে ভার্ব, কাজ। এক্সামাইন এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এক্সামিনেশন। আচ্ছা, এখন আমরা একেবারে শেষে চলে এসেছি, আর পড়া নেই, এখন শুধু এমসিকিউ। ব্যাকএন্ড, তামিনা আক্তার সীমা লিখেছেন ব্যাকএন্ড, ব্যাকএন্ড অর্থ হচ্ছে খালি, আর ব্যাকএন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভ্যাকেন্সি। ও আমি তো এটা বলেই দিলাম। আচ্ছা, আপনারা 1 নাম্বার দেখি ইয়ে করুন, প্রাইমারি এক্সামে এসেছিল 2008-এ 1 নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমি বলে দিই 33টা এমসিকিউ এখন আমরা সমাধান করব। 33টা এমসিকিউ যদি আপনাদের সময় দিই তাহলে তো 33টা এমসিকিউ সমাধান করতে 1 ঘন্টা লেগে যাবে। সেজন্য আমি কিছু সমাধান করব, আপনারা কিছু সমাধান করবেন। আচ্ছা, 1 নাম্বারটা আমি তো বলেই দিয়েছি। 1 নাম্বারটা অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ব্যাকএন্ড, দেখুন প্রাইমারিতে এসেছিল 2008-এ। ব্যাকএন্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভ্যাকেন্সি। ব্যাকএন্ড অর্থাৎ খালি, আর ভ্যাকেন্সি শূন্য পদ। 2 নাম্বার আপনারা কমেন্ট করে জানান যে 2 নাম্বার কি হবে। বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 2010-এ এসেছিল। বেগারহুড, বেগারি, বেগারশিপ, বেগারনেস, কোনটা হবে? 2 নাম্বার কোনটা হবে? সবগুলি আপনাদের দেব না, সহজগুলি আমি সমাধান করব, আর কঠিনগুলি আপনাদেরকে দেব, যেন আপনারা একটু মানে আটকে যান আর কি। হ্যাঁ, সবাই পারবেন। এখানে যে 33টা এমসিকিউ আছে বিগত সালে প্রাইমারিতে আসা, আশা করি সবাই পারবেন, কারণ আমরা তো এগুলি একটু আগে পড়লাম। ক্লাস যতক্ষণ চলবে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ক্লাসেই পড়া শেষ হয়ে যাবে। 2 সবাই সঠিক উত্তর দিয়েছেন। দেখুন তো আমরা জানি যে হুড, ন্যাস, শিফ, ডোম, ম্যান্ড, ইজম, আইটিউআই, টিউআই, সিউআই এগুলি থাকলে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তারা অপশনে কিন্তু দিয়ে দেয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে জানে যে এগুলি কনফিউশন করা যাবে এগুলি দিয়ে, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলি একটু আমরা মুখস্থ করে নেব। যেমন বারবার পড়েন বেগার, বেগারি, বেগার, ভিক্ষুক, বেগারি, ভিক্ষাবৃত্তি। তো এটা আমরা জানি বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি, সবার হয়েছে এটা, এটা সবার হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন 3, আমরা 3-এ চলে আসি। আচ্ছা, এগুলো তো এখন এমসিকিউ না, এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউনের ছিল। আচ্ছা, এখান থেকে 33টা আছে, ওগুলি অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্টে ছিল। তো আপনারা 1 নাম্বার এখানে কোনটা ম্যাটেরিয়াল নাউন? উড, মাউথ, টিম, নিফ কোনটি ম্যাটেরিয়াল নাউন? চটজলদি কমেন্ট করুন। 1 2 একসাথে করুন, 1 দিয়ে 2 দিয়ে একসাথে করবেন। এখন থেকে শুরু হলো আর কি এমসিকিউ প্র্যাকটিস। 1 দিয়ে 2 দিয়ে একসাথে করবেন। 1 2 2টা করে ফেলুন, সময় দিলাম। 1 এ 2 বি, হ্যাঁ একেবারে সবারই হয়েছে। আরেকটা কথা বলে রাখছি, এই কোর্সে আমরা প্রাইমারির যত প্রশ্ন আছে সব প্রশ্ন বুঝে বুঝে প্রত্যেকটা ব্যাখ্যা সমাধান করে ফেলবো, বিষয়ভিত্তিক পড়ে, এবং কি
প্রত্যেকটি প্রশ্ন বুঝে বুঝে সমাধান করে ফেলবো, যেন কোনো প্রশ্নে কোনো কনফিউশন না থাকে। সেজন্য আপনাদের পাশে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে, প্রত্যেকটি ক্লাস অংশগ্রহণ করতে হবে। ম্যাটেরিয়াল নাউন কোনটি? উড। এটি আপনারা সবাই জানেন, উড যে ম্যাটেরিয়াল নাউন। মাউথ হচ্ছে কমন নাউন, টিম হচ্ছে কালেক্টিভ নাউন, নিভ কোন নাউন? নিভ অর্থ হচ্ছে ছুরি, কিন্তু এখানে ছুরি বলতে এটা ম্যাটেরিয়াল নাউন বোঝাচ্ছে না, এটি বলতে বোঝাচ্ছে হচ্ছে তীক্ষ্ণতা বা ধার, ঠিক আছে? তাহলে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। আচ্ছা, দুই কালেক্টিভ নাউন কি? সরাসরি এই যে আছেই, টিম হচ্ছে কালেক্টিভ নাউন, সবাই পারেন। জুন কোন নাউন? জুন, জুন হচ্ছে প্রপার নাউন। মান্থ কমন নাউন। এনভেলপ, এনভেলপ অর্থ হচ্ছে মোড়ক, ঠিক আছে? মোড়কিকরণ বা মোড়ক, সেটা তো ভাগ, তো সেটা পড়বে না, এটা কালেক্টিভ নাউন না। এরপরে আমরা চলে এসেছি তিনে, 3, 4 দুটো একসাথে কমেন্ট করুন। এরপরে আমি কিছু করব, সমাধান করব। 3, 4 কোনটি কালেক্টিভ নাউন? ট্রুথ, হারবর, ব্যাংক, কমিটি। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এলিফ্যান্ট, হারবর, স্ট্রেন্থ, ঢাকা। সবারই হচ্ছে, ধন্যবাদ। সবারই হচ্ছে। তাহলে কোনটি কালেক্টিভ নাউন? ভেবে চিন্তে দিন, দু একজন একটু ভুল করেছেন, দু একজন একটু ভুল করেছেন। দেখুন, কোনটি কালেক্টিভ নাউন? এখানে কালেক্টিভ নাউন হচ্ছে কমিটি বা সমিতি, ঠিক আছে? তো একজনে মিলে তো কোনো সমিতি হয় না। কালেক্টিভ নাউন মানে সমষ্টিগত বিশেষ্য, তো সেখানে সমষ্টি হতে হবে। একজনে মিলে কখনো কমিটি হয় না, একাধিক সদস্যের সমন্বয় ঘটতে হবে। তাহলে ট্রুথ কি? ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রু থেকে ট্রুথ অর্থাৎ সত্যতা। তো প্রত্যেকটি এমসিকিউ যখন আমরা বারবার প্র্যাকটিস করব, ব্যাখ্যা সহ দেব, তখন মুখস্থ হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে এগুলি। মানে সঠিক উত্তরটার বাইরেও সবগুলির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হারবো, হারবর, এখানে হারবর, হারবর অর্থ হচ্ছে বন্দর, ঠিক আছে? কোন বন্দর? সকল বন্দরকে একসাথে বোঝানো হচ্ছে, এটি হচ্ছে কমন নাউন। ব্যাংক, সকল ব্যাংকের সাধারণ নাম, এটি হচ্ছে কমন নাউন। আচ্ছা, 4 নাম্বার কি? 4 নাম্বার কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? স্ট্রেংথ, শক্তি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শক্তি কি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। এলিফ্যান্ট, হাতি, কমন নাউন। হারবর, বন্দর, কমন নাউন। ঢাকা হচ্ছে প্রপার নাউন, কারণ ঢাকা হচ্ছে আলাদা একটা শহরের নাম, ঠিক আছে? এখন আমি কিছু সমাধান করি। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড, ফ্রেন্ড, ফ্লেট, আনোয়ার। ম্যানহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যান থেকে ম্যানহুড, কমন নাউন থেকে এসেছে। ম্যান থেকে ম্যানহুড অর্থাৎ ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কি? কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো এটা আমরা লিখে দিলাম। ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। ফ্লেট, রণতরীর শ্রেণী। ফ্লেট রণতরীর শ্রেণী, অর্থাৎ এটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, ফ্লেট রণতরীর শ্রেণী কালেকটিভ নাউন। আনোয়ার তো একজন মানুষের আলাদা নাম, আনোয়ার, জানোয়ার, তারপর হচ্ছে ধরেন না সুমন, রুমন, এগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, 6 কোনটি কমন নাউন? আপনারা এটা সমাধান করুন। 6 মার্স, ক্লাস, জুট, মাউথ। আচ্ছা, এটা পারবেন আপনারা। মাউথ হচ্ছে কমন নাউন, এটা একেবারে প্রথমে ছিল। কোনটি কমন নাউন? 6 হচ্ছে মাউথ। আপনারা একটু ভালো করে মনে করে নিবেন, মুখস্থ করে নেবেন, কারণ এটি বারবার পরীক্ষাতে এসেছিল। মাউথ হচ্ছে কি? কমন নাউন। মার্স কি? মার্স প্রপার নাউন। ক্লাস কালেক্টিভ নাউন। জুট কি? এখন জুট কি? আমি চাচ্ছি যে আপনারা জুট কোনটা এটা একটু ইয়ে করেন। কোন নাউন জুট? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা কষ্ট করে লেখার জন্য সময় নষ্ট হবে। অনেকগুলি এমসিকিউ আছে, তো জুট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? পার্ট, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, 7 কোনটি ম্যাটেরিয়াল নাউন? কোনটি ম্যাটেরিয়াল নাউন? এটি আমরা সমাধান করে ফেলেছি। পেপার আমি দিয়েছিলাম আগে। পেপার ম্যাটেরিয়াল নাউন, এটি নিয়ে ব্যাখ্যাও হয়ে গেছে যে পেপার হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। কোনটি কালেক্টিভ নাউন? বাদশা, ক্লাস, ইউথ, আইল্যান্ড, কোনটি কালেক্টিভ নাউন? 8 নাম্বার সমাধান করুন আপনারা। 8, 8 দিয়ে সমাধান করুন। 8, 8 কোন নাউন হবে? হ্যাঁ, আমরা এমসিকিউর মাধ্যমে এই যে কমেন্ট করব, সবাই কমেন্ট করতে 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 শিখবো। কমেন্ট করতে কার্পণ্য করবেন না, কারণ কমেন্ট করতে আপনি একটা জিনিস লিখছেন, আপনার অনেক বেশি দিন মনে থাকবে। হ্যাঁ, পড়াচ্ছে কিন্তু লিখা অনেক বেশি মনে থাকে, মানে লিখে লিখে পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কোনটি কালেক্টিভ নাউন? ক্লাস হচ্ছে কালেক্টিভ নাউন। ক্লাস তো মানে কোনো কিছু একক মিলে ক্লাস হয় না, একাধিক কোনো কিছু মিলে ক্লাস হয়। এবং বাচ্চা হচ্ছে প্রপার নাউন, কারণ এটা হচ্ছে একটা মানুষের আলাদা নাম। ইউথ, ইউথ কি? ইয়াং থেকে ইউথ, ইউথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যৌবন, আইল্যান্ড, আইল্যান্ড কি? আইল্যান্ড হচ্ছে দ্বীপ, এটাকে প্রপার নাউন। আমি লিখে দিচ্ছি, এটা কাজে লাগবে। আইল্যান্ড প্রপার নাউন।
আইল্যান্ড হচ্ছে প্রপার নাউন, মানে এসেছিল কোনো একটা পরীক্ষাতে, এটা আমি দেখেছিলাম। আইল্যান্ড হচ্ছে প্রপার নাউন, মনে রাখবেন আইল্যান্ড হচ্ছে প্রপার নাউন। আইল্যান্ড মানে দ্বীপ, মানে পিচ অফ ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ডের মানে অংশ আর কি। তো যেহেতু ল্যান্ডের অংশ, ল্যান্ড থেকে আলাদা একটা অংশ, এটা হচ্ছে প্রপার নাউন। 5 5 কোনটি কালেকটিভ নাউন? চট জলদি কমেন্ট করে দিন। 10 পর্যন্ত আপনারা করবেন, এরপরে আমি কিছু সমাধান করব, কারণ তা নাহলে আগাবে না আর কি, সময় বেশি চলে যাবে। কোনটি কালেকটিভ? গার্ল, বুকস, লাইব্রেরি, তারপর হচ্ছে সোল্ডার্স। হ্যাঁ, সবারও হয়েছে। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ অনেকগুলি বই মিলে একটি লাইব্রেরি হয়। আচ্ছা, তাহলে গার্ল কি? গার্ল হচ্ছে কমন নাউন, কারণ গার্লের প্রপার নাউন কি হবে? রীতা, মিতা, গীতা। তারপর হচ্ছে এখানে কারো নাম বলি প্রিয়াঞ্চা, রুবি আক্তার, জাকিয়া সুলতানা, জনি, এগুলি হচ্ছে প্রপার নাউন। তাহলে গার্ল হচ্ছে কমন নাউন। বুকস কমন নাউন, সোল্ডার্স কমন নাউন, সৈনিক, আলাদা কোনো সৈনিকের নাম বলেনি, সকল সৈনিককে একসাথে বোঝাচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা 10-এ চলে এসেছি। 10, এটি আপনারা পারবেন কিনা? 10 কি? 10 কি ভার্ব নাকি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব? এটি অন্য আলোচনা। এটি আমরা আইডেন্টিফিকেশন অফ নাউনে শিখবো, অর্থাৎ কালকের ক্লাসে শিখবো কিভাবে সেন্টেন্স থেকে নাউন আমরা খুঁজে বের করব। আই হ্যাড এ টক উইথ ইউ। এখানে টক কোন নাউন? দুঃখিত, এখানে টক হচ্ছে মানে কোন পার্টিসিপল স্পিচ? ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, কোনটি হবে? 10 10 আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখে ফেলেছেন, সবাই পারবেন। আই হ্যাড এ টক উইথ ইউ, এটি কোন নাউন? আবার বলছি নাউন, দুঃখিত, মানে কোন পার্টিসিপল স্পিচ? আচ্ছা, এটা কোন পার্টিসিপল স্পিচ? আই হ্যাড এ টক উইথ ইউ, ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব। আচ্ছা, এই আলোচনা আমরা কিন্তু সামনে শিখবো, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, অনেকেই এটা বলছে যে এটা কি। আচ্ছা, যে কয়েকজনে দিয়েছেন, আচ্ছা এটা কি হবে? দেখুন, আমি এখানে লিখলাম, এখানে কি লিখেছি একটু দেখুন। আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা হবে সেটা হবে নাউন। আবারও বলি, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা হবে সেটা হবে কি? নাউন। এখানে এ হচ্ছে আর্টিকেল, উইথ হচ্ছে প্রিপজিশন। তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডে থাকুক, সেটা যে ওয়ার্ডই হোক, একেবারে দেখতে যেমনই লাগুক, সেটা কি হবে? নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে সেটা নাউন। কোনো প্রবলেম আছে আর? আর্টিকেল আর নাউন আইডেন্টিফিকেশন কিন্তু আমরা কালকে বিস্তারিত অনেক কিছু শিখবো। নাউন আইডেন্টিফিকেশন কালকে হচ্ছে নাউন আইডেন্টিফিকেশনের ক্লাস, কিভাবে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো। আর্টিকেল, আবার বলছি, আর্টিকেল বলতে ডিটারমিনার আর কি। তো ডিটারমিনার গুলা একটা অংশ হচ্ছে আর্টিকেল। ডিটারমিনার যেহেতু হয়তো নাও বুঝতে পারেন। তো আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটি সেটি হচ্ছে নাউন। আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটি সেটি হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে এটি কি হবে? এটি হবে নাউন। আই হ্যাড এ টক উইথ ইউ, উইথ হচ্ছে প্রিপজিশন, এ হচ্ছে আর্টিকেল, মাঝখানে যেটাই থাকুক সেটাই হচ্ছে নিঃসন্দেহে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। আবার চলে যাই, সেটা হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড। এটা নিয়ে আর এটা একবার দিয়েছিলাম প্রথমে। আচ্ছা, এরপর হচ্ছে 12, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যান, হাইট, জুরি, লং। এটা আপনারা কমেন্ট করুন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? 12 নাম্বার। 12 নাম্বার কমেন্ট করে জানান যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্রুত। 12 দিয়ে কমেন্ট করবেন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছেন। যারা বি দিয়েছেন সবারই হয়েছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। এই যে ম্যান, ম্যান হচ্ছে কমন নাউন, জুরি হচ্ছে কালেকটিভ নাউন, লং হচ্ছে কি? এটি অ্যাডজেক্টিভ, এটি নাউনই না। তাহলে হাইট কোত্থেকে এসেছে? হাই থেকে। হাই অ্যাডজেক্টিভটা থেকে এসেছে হাইট। আচ্ছা, হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে উচ্চতা। 13,
আচ্ছা, এটা পারবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি, আমরা পড়েছি এটা। এটা এসেছিল হচ্ছে 2012-তে প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারির। তাহলে এজেন্ট থেকে এসেছে এজেন্সি। এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্ট কিন্তু কমন নাউন। তাহলে এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্ট কি? ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, অর্থাৎ এটা হচ্ছে শিশু। অ্যালেক্সিয়াস অ্যাজেক্টিভ, উদ্বিগ্ন। তারপর হচ্ছে গ্র্যান্ড, মানে গ্র্যান্ড বলতে ধরেন না বৃদ্ধ বা ওল্ড বলতে পারি আর কি আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে 14, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হ্যাঁ, এটা আপনারা করুন। 14টা আপনারা করুন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? 14 আপনারা সমাধান করুন। হ্যাঁ, সবাই পেরেছেন। তাহলে হিউমিলিটি, হিউমিলিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিটি হচ্ছে সকল শহরের সাধারণ নাম, সিটি হচ্ছে কমন নাউন। বয় হচ্ছে সকল ছেলের সাধারণ নাম, বয় হচ্ছে কমন নাউন। অবি হচ্ছে ভার্ব, অবি হচ্ছে মান্য করা। দুঃখিত, সমস্যা হচ্ছে আমার, একটু একটু সময় দেবেন। অবি মান্য করা। তারপরে হচ্ছে হিউমিলিটি, হীনতা বা বশ্যতা বা নম্রতা, যেটাই বলি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অন্যগুলি যেহেতু আমরা আইডেন্টিফাই করেই ফেলেছি, অন্যগুলি তো না, তাহলে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এভাবেও আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, কোনটি কালেক্টিভ নাউন? লাইব্রেরি কালেক্টিভ নাউন। এরপর হচ্ছে কোনটি কমন নাউন? কোনটি কমন নাউন? এটা আমরা দিয়েছি, যেহেতু এটা আর আপনাদেরকে বলবো না। প্রথমে দেওয়া হয়েছিল কোনটি কমন নাউন। পাইরেট, পাইরেট অর্থ হচ্ছে জলদস্যু, সকল জলদস্যুকে একসাথে বোঝানো হচ্ছে। তো এরপরে স্টার্ভ, স্টার্ভ অর্থ উপোস থাকা, এটা হচ্ছে ভার্ব। হিউম্যান, হিউম্যান অর্থ হচ্ছে মানবীয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রোগারি, রোগারি অর্থ হচ্ছে দুষ্টমি বা বলতে পারি কি ছলচাতুরি। রোগারি দুষ্টমি বা ছলচাতুরি। তো রোগারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টার্ভ উপোস থাকা, ভার্ব। হিউম্যান মানবীয়, হিউম্যান মানবীয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি হিউম্যান বডি, অর্থাৎ কোনো ওয়ার্ডের পরে যদি আবার নাউন বসানো যায় সেটা অ্যাডজেক্টিভ আর কি, বোঝা যায়। তো হিউম্যান অ্যাডজেক্টিভ। রোগারি, দুঃখিত, রোগারি অর্থাৎ দুষ্টমি বা ছল চাতুরি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পাইরেট সরাসরি আমরা জানি যে পাইরেট কমন নাউন, এটা পড়ানো হয়েছে। জলদস্যু। কোনটি কমন নাউন? এটি আপনারা উত্তর দিন। 17 দিয়ে কমন করতে হবে। কোনটি কমন নাউন? প্রোফিলস, শামিম, ক্লাস, টিম, কোনটি কমন নাউন? একটু দ্রুত। 17 দিয়ে আপনারা একটু দ্রুত কমেন্ট করুন। কোনটি কমন নাউন? পুপিলস, শামিম, ক্লাস, টিম। হ্যাঁ, সবারই হচ্ছে। তো এটি আমরা কয়ভাবে আইডেন্টিফাই করতে পারি? সরাসরি কেউ যদি জানে পুপিলস অর্থ হচ্ছে ছাত্র ছাত্রী, তাহলে ছাত্র ছাত্রী কমন নাউন, সকল ছাত্র ছাত্রীকে একসাথে পুপিলস বলে, তাহলে এটি হচ্ছে কমন নাউন, এটি আমরা সরাসরি আইডেন্টিফাই করলাম। কিন্তু আপনি যদি সকল নাউন জানেন, একটু আনকমন যদি আসে, ধরেন আপনি ওয়ার্ডটির সাথে পরিচিত না, অন্যগুলি অপশন টেস্ট দিয়ে আপনি করতে পারবেন। টিম হচ্ছে কালেকটিভ নাউন, দল। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। শামীম হচ্ছে কোনো ব্যক্তির নাম, এটি হচ্ছে প্রপার নাউন। তাহলে এগুলি তো কমন নাউন না, এগুলি বিভিন্ন প্রকার নাউন। তাহলে এটি হচ্ছে কমন নাউন। পপিলস আমরা সরাসরি জানলে তো সরাসরি দিয়ে দিবেন কমন নাউন। আচ্ছা, কোনটি ম্যাটেরিয়াল নাউন? এটি উড, দুইবার দেওয়া হয়েছে এটি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এবার আপনারা এটা 19 নাম্বারটা একটু কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? লেন্থ, লঙ্গা, তারপর হচ্ছে লেন্থিয়ার, তারপর হচ্ছে ল্যান্থন। অনেকগুলি আছে, তারা মানে ওয়ার্ডে না, মানে এমন ইংরেজি ওয়ার্ড পৃথিবীতে নেই, এমন অপশন টেস্টও দেয়, এমন অপশনও দেয়, মানে 4টার মধ্যে পরীক্ষাতে কনফিউশন করার জন্য। হ্যাঁ, লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন সবাই পেরেছেন, সবাই দিয়েছেন। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ। আচ্ছা, লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ, এটা আর ব্যাখ্যার কিছু নেই। আমরা 20-এ চলে যাই। অভি, অভি এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দ্রুত কমেন্ট করুন। অভি এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? 20 দিয়ে দ্রুত কমেন্ট করুন। অভি এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি?
সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, সবারই হচ্ছে, যারা কমেন্ট করেছেন সবারই হচ্ছে। অভি হচ্ছে মান্য করা, এটা হচ্ছে ভার্ব, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবিডিয়েন্স। তো এভাবেও দিতে পারে অবিডিয়েন্স কোন ফার্স্ট সার্ভিসেস, অবিডিয়েন্স হচ্ছে নাউন মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে অবিডিয়েন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। 22 অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ব্যাকেন্ট, ভ্যাকেন্সি, এটি আমরা আগেও পেয়েছিলাম একবার। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন কোন ফার্স্ট সার্ভিস আমি বলে দিই। এই যে শেষে যে টিআইওএন আছে, টিআইওএন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত, কিছু কিছু দুই একটা ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে মাঝে বেশ কম হতে পারে, কিন্তু এই যে টিআইওএন থাকলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে নাউন, অ্যাকোমোডেশন মানে নাউন, নিঃসন্দেহে নাউন, ভাবার কিছু নেই অ্যাকোমোডেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আলী স এ ফ্লক অফ শিপ, এখানে ফ্লক কোন নাউন, আপনারা এটি কমেন্ট করুন। আলী স আ ফ্লক অফ শিপ, এটি কোন নাউন, ফ্লক কোন নাউন? অনেকেই পেরেছেন ফ্লক। আচ্ছা, ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক অর্থ কি? ফ্লক অর্থ হচ্ছে পাল বা ঝাঁক, পাল, ঠিক আছে, ভেড়ার পাল। আলী স আ ফ্লক অফ শিপ, আর একটি ভেড়ার পাল দেখেছিল। তাহলে পাল মানিয়ে তো কালেকটিভ নাউন, কারণ একটা মিলে তো কখনো পাল হয় না। আচ্ছা, ফ্লক হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটু উল্টাপাল্টা গুলা বেশি আসে আর কি, যেগুলি সাধারণত মানে ওয়ার্ড দিয়ে পরিচিত না অনেকে, কিন্তু টিম তো সবাই বুঝবে এভাবেই যে কালেকটিভ নাউন কি। আচ্ছা, ফ্লক, ক্যাটেল, এগুলি বেশি আসে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ভেগার, ভেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমি বলে দিচ্ছি। ভেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি। আচ্ছা, আপনারা একটু দেখে নিন, আমি আবারও বলছি, বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি। আমরা পড়েছিলাম, এই যে দেখুন কিভাবে কনফিউশন করে দেয়। বেগারহুড হবে না, বেগারহুড হবে না, আমি যেগুলি একটু ব্যতিক্রম সেগুলি কয়েকবার করে বলেছিলাম, আবারও বলছি, বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি, ব্যাকঅ্যান্ড, ভ্যাকেন্সি। আচ্ছা, এরপরে হচ্ছে বেগারশিপ, এটাও হবে না। বেগারনেস, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ওই যে সাফিক্স গুলি কিন্তু দেওয়া আছে অপশনে, কিভাবে বিব্রতকর পরিস্থিতি ফেলার জন্য এগুলি দেওয়া আছে, কিন্তু হবে না। আমরা সরাসরি জানি বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি। আচ্ছা, এরপরে এটা আপনারা করুন। ব্রোড শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ব্রোড শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ব্রোড মানে প্রশস্ত আর কি। ব্রোড, ব্রেথ, ব্রডনেস, তারপর হচ্ছে ব্রোডা, ব্রডশিপ, কোনটা হবে? একটু দ্রুত 25 দিয়ে দ্রুত কমেন্ট করুন, 25 দিয়ে কমেন্ট করবেন একটু দ্রুত। ব্রোডের অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রোড প্রশস্ত, ব্রডনেস প্রশস্ততা, ঠিক আছে। ব্রোডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রডনেস, ব্রোডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রডনেস। আবারও বলছি, ব্রোডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রডনেস। আবারও বলছি, ব্রোডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রডনেস, যেন না ভুলেন সেজন্য বারবার বলছি, ব্রোড, ব্রডনেস। আচ্ছা, এরপর হলো ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, এটা আমি এমসিকিউতে দিয়েছিলাম মানে গ্রুপে। নেল কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কোন নাউন? একটু দ্রুত কমেন্ট করে জানান, 26 দিয়ে কমেন্ট করবেন, 26 দিয়ে কমেন্ট করুন, একটু দ্রুত কমেন্ট করুন। এটা হচ্ছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন হবে। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, দুঃখিত, এটা ম্যাটেরিয়াল নাউন হবে না, কমন নাউন হবে, কারণ এটার পূর্বে দা রয়েছে। এমনিতে নেল যদি আলাদা করে দিত সেটা হবে ম্যাটেরিয়াল নাউন হতো, এমনিতে আলাদা করে যদি দিত, একটু ওয়ার্ড যদি দিত, তাহলে সেটি হতো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটি ম্যাটেরিয়াল নাউন না, এটি এই বাক্যে ম্যাটেরিয়াল নাউন না। কেননা এই ম্যাটেরিয়াল নাউনটির পূর্বে যে আর্টিকেল বসেছে, কোন কালেকটিভ নাউন ছাড়া কোন নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, কোন নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, সেটি নিঃসন্দেহে হয়ে যায় কমন নাউন। আমরা বলছি, কালেকটিভ নাউন ছাড়া অন্য কোন নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, সেটি কমন নাউন হয়ে যায়। প্যারেক, এমনিতে একটি ওয়ার্ডে কিন্তু এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে এটি ম্যাটেরিয়াল নাউন না, এই বাক্য হচ্ছে এটি কমন নাউন। কেননা কালেকটিভ নাউন ছাড়া যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটি কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এটি হচ্ছে এখানে কমন নাউন। 27 চলে এসেছি আমরা। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে নাউন, ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে সাধারণত সিওয়াই দেখলে আমরা বুঝতে পারি এটি হচ্ছে নাউন।
এটি এমনিতেই ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে তো কোন নাউন সেটা আইডেন্টিফাই করতে বলেনি, কোন ফার্স্ট স্পিসিস সেটা আইডেন্টিফাই করতে বলেছে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে নাউন। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এটি এখানে আর্মি কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এখানে আর্মি কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কোন নাউন? দ্রুত কমেন্ট করুন একটু। এই বাক্যে আর্মি কোন নাউন? আর্মি এখানে কোন নাউন? এখানে হচ্ছে আর্মি কালেকটিভ নাউন। কেন? আর্টিকেল তো বসেছে, এরপরও কমন নাউন হয়নি কেন? বারবার বলেছি, কালেকটিভ নাউন ছাড়া অন্য নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটি হবে কমন নাউন, কিন্তু কালেকটিভ নাউন ব্যতীত। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই সূত্র খাটবে না। কালেকটিভ নাউন ছাড়া অন্যান্য নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসলে সেটি হবে কমন নাউন। তাহলে এখানে আর্মি, আর্মি, পুলিশ, তারপর হচ্ছে নেভি, এগুলি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, যদিও আর্টিকেল বসে এখানে কিন্তু কমন নাউন হবে না, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে এসেছি 30। এটি কোন নাউন? কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? কিংশিপ, কিং, কিংডম, কিংহুড, দুঃখিত, উপরের কোনটি নয়, কোনটি হবে? কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটি হবে? একটু দ্রুত কমেন্ট করুন, দ্রুত 29 দিয়ে কমেন্ট করুন। সবার হয়েছে, এটা হচ্ছে কিংশিপ। কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। আচ্ছা, কিং এমনিতে হচ্ছে কি? কিং এমনিতে হচ্ছে কমন নাউন, আর কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। এটা একটু ব্যতিক্রম, মানে কিংডম অপশনে থাকলে অনেকে এটা ভুল করে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট কোন নাউন? এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন, বলেছিলাম এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। এলিফ্যান্ট কমন নাউন, ঠিক আছে, এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। আচ্ছা, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, এখানে জুরি বিচারক বৃন্দ, বিচারক বৃন্দ হচ্ছে কালেকটিভ নাউন, সবাই পারবেন, সেজন্য আমি আর এখানে অপশন আপনাদের টেস্ট করতে দিচ্ছি না। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, তাহলে এখানে কি হবে? জুরি হচ্ছে কালেকটিভ নাউন, জুরি বিচারক বর্গ। তো কালেকটিভ নাউন একজনে মিলে বিচারক বর্গ হয় না, একাধিক পার্সনের সমন্বয়ে বিচারক বর্গ গঠিত হয়। এরপরে হচ্ছে 32। দ্য ফুল ইজ ডিসফেয়ার্স দ্য ক্রাউড, ক্রাউড জনতা, কালেকটিভ নাউন, নিঃসন্দেহে এটি কালেকটিভ নাউন, একজনের জনতা হয় না। ক্রাউড, ম্যাস, জনতা বা জনসাধারণ, এগুলি হচ্ছে কালেকটিভ। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এটা প্রথমে দিয়েছিলাম, এখানে গোল্ড হচ্ছে কি? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই যে নেকলেস, নেকলেস কোন নাউন? নেকলেসের নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে কি হতো? বা যদি বলতো যে এই বাক্যের নেকলেস কি, নেকলেস হতো কমন নাউন, নেকলেস হতো কমন নাউন, কারণ যে উপাদান দিয়ে তৈরি উপাদানটি ম্যাটেরিয়াল নাউন, আর তৈরিকৃত জিনিসটি হচ্ছে কমন নাউন। আর আরেকভাবে আইডেন্টিফাই করা যায়, এই যে আইডেন্টিফাই করা যায় যে ডিটারমিনার আছে, কোন নাউনের পূর্বে যদি ডিটারমিনার থাকে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিটারমিনারের একটি পার্ট। আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, সবগুলি ডিটারমিনার। তাহলে কোনো নাউনের পূর্বে যদি ডিটারমিনার থাকে, আর্টিকেল থাকে, মানে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার যদি থাকে, আর অনেক কিছু আছে, তো এগুলি যদি থাকে তাহলে সেটি হবে কমন নাউন। আর উপাদান, উপাদান হবে ম্যাটেরিয়াল নাউন, তৈরিকৃত জিনিসটি হবে কমন নাউন, এটি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। অনেকেরই প্রবলেম হয় আর কি। তো এই ছিল বিগত সালে প্রাইমারিতে আসা এমসিকিউ, নাউন থেকে এমসিকিউ। তো আশা করি আর আপনারা বই ঘেটে ঘুরে দেখবেন, যদি পান আমাকে জানাবেন, যদি কনফিউশনে পড়েন আর কি, এটি কোন নাউন হবে। আর কালকে আমরা শিখবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ একটি বাক্য থেকে কিভাবে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো, মানে পার্টস স্পিসের আইডেন্টিফাইয়ের নাউন আইডেন্টিফিকেশন। তো আজকের ক্লাসটি অনেক মানে লম্বা হয়ে গেল, ডিউরেশন বেশি হয়ে গেল, কারণ পড়া তো অনেক ছিল। আমি 3টি ক্লাস নিতে পারতাম এটি দিয়ে। তো বাসায় আর কারো পড়তে হবে কিনা, আজকের যে 33টা এমসিকিউ প্র্যাকটিস করালাম, বিস্তারিত অনেক কিছু পড়ালাম, এরপরে নাউন নিয়ে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ নিয়ে, কোনটি কোন নাউন নিয়ে, এটি নিয়ে আর কোনো প্রবলেম হবে কিনা, বাসায় পড়তে হবে কিনা, কতটুকু ক্লিয়ার হয়েছে একটু জানান তো। কতটুকু ক্লিয়ার আজকে, নাউন নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা?
আশা করি থাকবে না। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ বিগত সালে আসা এমসিকিউ প্র্যাকটিস করব। আর বিষয়ভিত্তিক তো অনেক পড়বো। বিষয়ভিত্তিক ভালোভাবে পড়ে এরপরে এমসিকিউ প্র্যাকটিস করব। আশা করি ওই পার্টের একেবারেই কোনো কিছু বাদ থাকবে না। সবকিছু আমরা মানে পড়ে শেষ করে ফেলবো যেন পরীক্ষাতে আমাদের কোনো প্রবলেমে না পড়তে হয়। অনেকে লিখেছেন ক্লিয়ার, আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখেছেন ক্লিয়ার, 100% ক্লিয়ার, তাহমিনা আক্তার সীমা লিখেছেন ক্লিয়ার, জাকিয়া সুলতানা জনি লিখেছেন ক্লিয়ার, মুজাম্মেল হক লিখেছেন 100% ক্লিয়ার। তারপর হচ্ছে আনকিতা শাহজুল লিখেছেন আশা করি আর কোনো প্রবলেম নেই। বিথি আক্তার লিখেছেন ক্লিয়ার। আর একটা ইমেল লিখেছেন ইনশাআল্লাহ অনেক ভালো বুঝেছি। অনিকিতা শাহজুল লিখেছেন ক্লিয়ার। হ্যাঁ, মানে এমনিতে ধরেন আমি পড়িয়ে শেষ করে গেলাম যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা টঙ্গা পড়িয়ে শেষ করে দিয়ে গেলাম। তারপর হচ্ছে কমন নাউনের সংজ্ঞা টঙ্গা পড়ালাম। সারা জীবন অনেকেই নাউন ভুল করে এই কারণে যে তারা প্র্যাকটিস করে না। সরাসরি ধরেন আপনি খুব ভালো পারলেন যে কিভাবে সাইকেল চালাতে হয়, একেবারে বই পড়ে মানে বুঝে গেলেন কিভাবে সাইকেল চালাতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি সাইকেলে উঠলেন না, তাহলে কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন না। ধরেন খুব ভালো পড়লাম আমি যে কিভাবে বিমান চালাতে হয়, কিন্তু কখনো চালালাম না, আহ, তাহলে কিন্তু আমি চালাতে পারবো না। অর্থাৎ প্র্যাকটিক্যাল পর্যায়ে, অর্থাৎ খুব ভালো ফুটবল খেলা বুঝলে কোনো লাভ হবে না, মাঠে গিয়ে কিন্তু ভালো খেলতে হবে। এই যে মাঠ পর্যায়ে খেলাটা হচ্ছে এমসিকিউ। আপনি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন, এমসিকিউ নিয়ে যত বেশি আলাপ আলোচনা করবেন, তত বেশি মনে থাকবে, তত বেশি কার্যকর হবে পড়াটা। তো অনেকেরই প্রবলেম হয়ে থাকে ওখানে, শুধু বিষয়ভিত্তিক একটু পড়ে কিন্তু এমসিকিউ পড়ে না। আবার অনেকেই আছে শুধু এমসিকিউ পড়ে, বিষয়ভিত্তিক পড়ে না। দুটা সমানে সমানে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। প্রথমে বিষয়ভিত্তিক পড়ে এরপরে এমসিকিউ পড়তে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসে উপস্থিত থাকবেন অবশ্যই। সবাই কথা দিতে হবে যে লাইভ ক্লাসে আগা থেকে গোড়া পর্যন্ত থাকবো। তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। আপনারা যদি ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে আমি ভালো কিছু দিতে পারবো না। আমি কাকে পড়াবো? আপনি নিজেই যদি না থাকেন, তাহলে আমি বুঝবো না যে কে আছেন। লাইভ ক্লাসের পরে যদি আপনি রেকর্ডিং ক্লাস দেখেন, আপনি কি লিখছেন না, হচ্ছে নাকি হচ্ছে না আপনার। আপনি ২ ঘন্টার ক্লাস কি ২০ মিনিট দেখে শেষ নাকি ৩০ মিনিট দেখে শেষ আমি জানি না। আমি আপনাকে কেয়ার করতে পারবো না। কিন্তু আপনি লাইভে থাকলে আমি কেয়ার করতে পারবো। আশা করি সবাই লাইভে থাকবেন। আ সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।